জিগাই রে ভাই, দুরূদ শরীফের উপর একটা কিতাব, কবিতার বইয়ের মধ্যে কি ভাই একটা কবিতা তাহে? আপনারা কর আপনি যদি কবিতার বই ছাপার, বই ফ্রেশের মধ্যে বই বাইর করেন, তো কবি এক কবিতাতে কি বইও, এই দেখেন গজলের বই 500 গজল আছে। তার মানে কি, বই বানাইতে গেলে অনেকগুলা গজল লাগে। আমি এই কথা কেন বললাম? আপনারা যে কালি একটা দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম নাম দিছেন, আসলে তো দুরুদে ইব্রাহিম নামে এই দুরুদের কোনো অস্তিত্ব কোনো কিতাবে এই কথা লেখা না, এটা মোল্লার আন্তাজি কথা। কেন দুরুদে ইব্রাহিম বলেন? ইব্রাহিম নবীর নাম 4 বার, তো আমার নবীর নামও তো 4 বার। এখন ফাল্লা যদি 2 দেওয়া, একটাই আমার নবী আর একটা ইব্রাহিম, কোন ফাল্লা নিবা? তখন তো আমার নবীর ফাল্লা লইয়া ধরবা, কথা কয় না? হ্যাঁ, তখন আমার নবীর ফাল্লা লইয়া ধরতো না। দুরুদের উপর একটা কিতাবই লেখছেন ইমাম জাজুলি। এই কিতাবের মধ্যে শত শত হাজার কইলাম না, শত শত দুরুদ আছে ভাইও। দুরুদে ইব্রাহিম তো একদিন, দুরুদে ভিড়টা একটু ভরলে ভালো হয় না, কথা কয় না? জোরে কোন মানি কিনা, এটা হইল আসল ব্যাপার। আল্লাহর যাবতীয় আদেশগুলোর মধ্যে 1000 আদেশ আছে। লাস্ট পর্যন্ত জোরে কোন আদেশ কয়টা? 1000 নিষেধ আছে, 1000 উপদেশ আছে। আবার বলি শুনেন, কষ্ট হইতেছে আপনার? আর আল্লাহর আদেশ 1000, কত? জোরে কোন কত? নিষেধ কত? উপদেশ কত? 1000। আল্লাহর আদেশগুলোর মধ্যে একটা আদেশ, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ সুবহানাল্লাহ কয় না? কয় ওয়াক্ত পড়বা? জোরে কোন কয় ওয়াক্ত? পরে কয় জানে? আবার তানজিল মৌলবীর ওয়াজ বদ্ধ তো 14 গোষ্ঠী লিয়ে লেডি হয়েছে, এরে ওয়াজ পড়ার লাগে দাম যেত না, গুভন বাইর হইতে দিব, কথা কয় না? কথা কন না করে ওয়াজ বন্ধ করে দিব, নামাজ পড়ে না, মায়ের খাইছে নি? ও ভাই, আপনি যদি এই হুজুর যদি নামাজ না পড়ে, আমার কোনো লস আছে? আপনার 14 গোষ্ঠীর কোনো লস আছে? লস মুটে গে কার? হুজুরেরও। নামাজ পড়া একটা আদেশ। রমজান মাস যদি পাও, ফামান শাহিদা ফালিয়াসুম, রমজান যদি পাও বান্দারে, রোজা আমি ফরজ করিয়া দিছি, রোজা রাখবা আদেশ। সুবহানাল্লাহ কয় না? এই মুহূর্তে মাওলানা তানজিল যদি বিচার করে নিজেরে, যে বক্তাগিরি তো বালা করতেছো, মালও কামাইতেছো, প্রত্যেক রাইতে মারো, তো তুমি হিসাব করে দেখো আল্লাহর কাম কতদিন করছো আর শয়তানের রাস্তায় কয়দিন চলছো। তানজিল মৌলবী তো নিজের হিসাবে ধরা খায় লাগব। কাজা মাইনুদ্দিন চিশতি, আল হাসানি ওয়াল হুসাইনি, 2 কোটি, আমার দিকে তাকান, কয় কোটি? 2 কোটি বেদিন রে কালেমা ভরায়া মুসলমান বানাইছে। আপনি কাজা বাবার যত জীবনী আছে পড়েন, কোনো মানুষের কাছ থেকে ওয়াজের বিনিময়ে 1 টাকা খাইছে দলিল নাই। আর মোল্লা 1 মাহফিলে লাখ কামা, কথা কয় না? বান্দির হুদ বিলে আশেকের রাসূল। গালি মারছি না? এই গালি জায়েজ আছে? আল্লাহ আমরারে 3 দৌলত দান করিয়া আল্লাহ আপন কুদরতে আমরারে ধনী বানাইছেন। এখন আমরা যদি ভয় নির্ভূত হইয়া কবরে যাইতাম, আমরার ইচ্ছা হয় হাসরের ময়দানে কবরে বেকায়দায় ঘুরে গেলে তো আল্লাহ রাসূলের কিছু করার নাই, কথা কর না কেন? এটা গানের ভাষায় বুঝাইলে একটু ভালো করে বুঝবেন। নবী না মানে যারা, মুআহিদ কাফের তারা এই দুনিয়ায়, ওরে বজনে তার নাই মজুরি, বজনে তার নাই মজুরি, দলিলে সাফলে কারো পারে, কে যাবি নবীর নৌকাতে আয়। আল্লাহু আকবার। এই পার হইতে গেলে নবীর নৌকা লাগবো। যদি পরিত্রাণ পাইতে চান, যদি নাজাত চান, পরকালে মুক্তি চান, নবীর নৌকা সওয়ারি হল লাগবো। এছাড়া মুক্তি, এছাড়া বজনে কোনো মজুরি নাই। মজুরি মানে কি? পাওনা নাই, কোনো বেতন নাই, বজন বিফল। বজন কি? বিফল। এই জন্য ভাইয়েরা, খুব সংক্ষেপে আমি মূল কয়েকটা কথা বলবো, একটু মনে রাখবেন। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধুর উম্মত। 2 নাম্বার, 3 নাম্বার, আমরা আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর বন্ধুকে যারা ভালোবাসে,
এক কথায় যাদেরকে আউলিয়া কেরাম বলা হয়, আমরা আউলিয়া কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমরা আউলিয়া কেরামের পাগল, যেরকম ঠিক কিনা? তাহলে এই যে তিনটে দৌলত, এই তিনটে মহান দৌলত একেবারে শর্টকাটে 1 মিনিটে বোঝাইয়া দিই। এই যে আপনারা দানের বনের উপর বসে আছেন, আমাদের দেশের কিছু মানুষ, এরারে আল্লাহই বানাইছে, এরাও আল্লাহর বান্দা। এরাও কি আল্লাহর বান্দা? দেখবেন সিজন আসে, সিজন আসলে মাটি বললিয়া গোল বানায়া পুতলা বানায়া এটারে মাটি দিয়ে লেপ দেয়া, বন এই যে বন বললিয়া পুতলা বানায়া এটারে মাটি দিয়ে লেপ দেয়া, রং দেয়া, শাড়ি ভরায়া ফুটকিতে বাঁশ দেয়া কারা হরে, কারা হরিয়া পূজা করে, কেরে পরকালে মুক্তি পাইতো। নাউজুবিল্লাহ কয় না? আমরা আল্লাহরে কি আমরা বানায় লইছি? আরে জুরে খান, আমরা আল্লাহরে আমরা বানায় লইছি, আল্লাহ আমরারে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? তাইলে এই যে লা শারিক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার কোনো তুলনা চলে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। পৃথিবীতে এমন কোনো মা অদ্যবধি পর্যন্ত জবান দিয়ে এই কথা বলে নাই, আল্লাহরে আমি জন্ম দিছি, আল্লাহ আমার ফুত। কইছে কেউ? আল্লাহ কয় আমি কারো কাছ থেকে জন্ম নিছিও না, কোনো মায়া আমারে জন্ম দিছেও না। সুবহানাল্লাহ জোরে কয় না? এই দুনিয়ার মানুষ, সৃষ্টি বলতে যখন নাই তখনও আমি আল্লাহ ছিলাম। সৃষ্টি বানায়া প্রেমের বাগান আমি সাজায়া দিছি, আমি আল্লাহ আছি। এই সৃষ্টি একদিন থাকবে না, তখনও তোমাদের রব থাকবে। কেমন থাকবে? যেমন ছিলেন এমন আছেন, এমনই থাকবেন। এই জন্যে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সৃষ্টি ছিল না, সৃষ্টি আছে, সৃষ্টি থাকবে না, কিন্তু তোমার স্রষ্টা যেমন ছিলেন এমন আছেন, এমনই থাকবেন। সুবহানাল্লাহ জোরে কোন? তাহলে আল্লাহকে লা শারিক মানা, আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত না করে আল্লাহ মানা, এটা কপাল না? আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ নুরুল্লাহরে নবী মানা, এটা কপাল না? আউলিয়া কেরামদের দামান ধরে হরিয়া থাকা, এটা কি কপাল না? আল্লাহ আমাদেরকে 3 দৌলত দান করছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার আমার ভাইয়েরা, একেবারে সংক্ষেপে যে কথা বলতে চাই, আপনারা আমার কথার সাথে একটু আওয়াজ দিবেন। কেন? কারণ আওয়াজ যদি দেন আলোচনা সহজ হবে, কিছু মৌলিক কথা জানতে পারবেন। আমাদের রবকে, জোরে কোন আমাদের রবকে? আল্লাহই কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সূরা হামিম সাজদা, এই সূরার আরেকটা নাম সূরা ফুসসিলাত। আল্লাহই বলছে ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, কালু, বলে দিল। কালু শব্দের অর্থ বলা, কুল শব্দের অর্থ বলা। আপনারা পড়ছেন কুল হু আল্লাহু, হে নবী আপনি বলুন আল্লাহ এক। ও আল্লাহ, নবী লাগে কেরে? তুমি কইয়া দিলেই তো সারে, আমার আওয়াজ বান্দায় শুনে না। সুবহানাল্লাহ কয় না? আমি আওয়াজ দিলে বান্দা শুনতে পারবে না, বান্দার সহ্য হবে না। এজন্যে আমার বন্ধুর আওয়াজ বান্দার কানে শোনাইয়া দিছি, বন্ধুর আওয়াজটাই আমার আওয়াজ। সুবহানাল্লাহ জোরে কোন না? যারা আমার বন্ধুরে পাইলো আমারে পাইলো, যারা বন্ধুর কাছে তারা আমার কাছের, যারা বন্ধু থেকে দূরে তারা আমার থেকে দূরে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কালু, বলে দিল, রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। আমাদের রবকে? আওয়াজ দেন, আমাদের রবকে? আল্লাহ কয় সুম্মাস্তাকামু, অতঃপর বান্দায় যদি তার কথার উপর অটল থাকে, বান্দা আমার ইচ্ছা কইরা স্বেচ্ছায়, আমি জোর জুলুম করি নাই, জবরদস্তি করি নাই, বান্দা ইচ্ছা কইরা স্বেচ্ছায় নিজের মন থেকে, অন্তর থেকে আমারে স্বীকার করলো, ও মালিক তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ, তুমি ছাড়া ভিন্ন মাবুদ নাই। এই কথা যেই বান্দা, এই কথা যারা জবান দিয়া প্রকাশ করেছে আমি তাদের রব, এই কথার উপরে বান্দা যদি অটল থাকে, অবিচল থাকে, বান্দার হায়াত যেদিন শেষ হবে, পরকালের যাত্রা যেদিন শুরু হবে,
মালাকুল মউত যেদিন জান কবজ করে নেওয়ার জন্য আসবে, ওই দিন তার ঘরের মধ্যে একটা জুলুস তৈরি হবে। খুব মনোযোগ দিবেন। আমাদের রবকে, আল্লাহরে রব মানতে গিয়ে কেউ মামলা দিছে? জোরে কন। কেউ জোর জুলুম আমরা করছে যে মানো নই লাগবো? কোনো লোক টুক কেউ দেখাইছে না। আমরা আপন ইচ্ছায় একেবারে নিজের মন থেকে স্বাধীনভাবে আমরা স্বীকার করলাম, আল্লাহ তুমি আমরা রব। কথা ঠিক আছে নি? আল্লাহ কয় বান্দা এই কথাটা ঠিক রাখিস, যদি ঠিক রাখবে তুই একদিন থাকবে না, তোর হায়াত ফুরায় যাবে, জীবন শেষ হয়ে যাবে, তুই একদিন দুর্বল হয়ে যাবে। এই শক্তি, এই তেজ দেহের মধ্যে তোরও থাকতো না, তোর বংশেরও থাকতো না। কথা কয় না? বোঝানির জন্য বলি, দেখবেন আমরা গরুর গোশত তো খাইই, নরম হাড্ডি, কলিজার হাড্ডি হইলে সিনার হাড্ডি হইলে হাড্ডি চাবায় খাইতেও মজা পাই। অনেক শক্তিশালী মানুষ আছে, এরা শক্ত হাড্ডিও চাবায় খাইতে আছে না নাই? কিন্তু এই শক্তিশালী সবল মানুষগুলার এমন একটা সময় আসে, ওরা বিছানায় শুয়ে যায়, সামিজ দে পানি তুললে মুহে দিলেও খায় না। কথা কন না? খাইতারে না, ভিতরে যায় না। আমরা আফসোস করি আর ডাক্তারের কাছে বলি, ও ডাক্তার কি চিকিৎসা করেন? রুগী পানিও খাইতারে না। ডাক্তার না, ডাক্তারের আব্বা আমার টেকা হলেও কাম হইতো না। কেন কাম হবে না? কেন খায় না? এই কারণ নবী হাদিসে কয়ে গেছে। কেন খায় না? আল্লাহর নবী কয়, আমার উম্মতেরা রে, এই পৃথিবীর জমিনে তুমি যা বলো, যা দেখো, যা ধরো, যেখানে যাও, কোনোটাই তোমার ইচ্ছায় হয় না, সব কিছু করতে হয় আমার আল্লাহর ইশারায়। তুমি এমন দুর্বল, চোখের পাতিটা মারার ক্ষমতাও তোমার নাই। এখানে কাজ করে আল্লাহর কুদরত কাজ করে। কিভাবে? ইমাম গাজ্জালি, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, যার কথা ইসলামের দলিল, হুজ্জাত। ইমাম বলতে আমনে কোরাভাড়া বাজারের ইমাম আর বশির মাস্টারের মসজিদের ইমাম মনে করেন না, বাইতুল মুকাররমের ইমামও না। তিনি কেমন ইমাম? জগৎ বিখ্যাত সর্বমান্য ইমাম। যেরকম সুবহানাল্লাহ। ইমাম হুজ্জাতুল ইসলাম গাজ্জালি, উনি তার দাকায়েকুল আকবর কিতাবে লিখছেন, ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তাফসিরে কবিরের লেখক, তিনি দাকায়েকুল হাকায়েক কিতাবের মধ্যে লিখছেন, একটা মানুষকে পাহারা দেওয়ার জন্যে, বালা মুসিবত আযাব বিপদ থেকে রক্ষা করার জন্যে আমার আল্লাহ তারে 70টা ফেরেশতা দিয়ে পাহারা দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন লাগলো? দুইটা আছে, এটা সবাই জানে, বাপদাদার আগের ওয়াজ। দুই কান্দে দুইটা আছে না, একটা নেক লেহে আর একটা কি লেহে? পাপ লেহে। তো আমাদের দেশে একটা কথা আছে, এই মানুষে কয় দাড়ি কামাইস না, দাড়ির মধ্যে ফেরেশতা লটকে থাকে। কয় কি কয় না? আরে কথা কন না কেরে? কয় সাদা একটা দাড়ির মধ্যে, কালা একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা লটকে থাকে। আবার কেউ কেউ 61 লাখ কয়লা 70,000 লটকে থাকে। কথা কোন ঠিক কিনা? তো 70,000 বাদ দিলাম, 70টাই ধরে নিলাম। তো দাড়ি কি তানজিল মৌলবী একটা? মুহের মধ্যে দাড়ি কি একটা? তাহলে একটার মধ্যে যদি কমপক্ষে 70টা, তাহাতে দাড়ি জয়টা ফেরেশতা এতে 70 গুণ বেশি না? কাজেই কম্পিউটারে আর হিসাব করা যাবে না। আমরা এত দূরে গেলাম না। ইমাম জালালউদ্দিন সুয়ুতিও বলেন আজাইবুল মালাইকা কিতাবে, একটা মানুষের আল্লাহ 70টা ফেরেশতা দিয়ে পাহারা দেয়। একটা মানুষ, ওই মানুষটা গরিব হোক, চেহারা কালা হোক, বংশ বালানা হোক, ওই মানুষটারে আমার আল্লাহর 70টা ফেরেশতা পাহারা দেয়। সুবহানাল্লাহ, জোরে কয় না? এর মধ্যে একটা ফেরেশতা পানি যোগায়া দেয়। বান্দা কি পরিমাণ পানি খাইব, এই পানি ফেরেশতা যোগান দিয়ে দেয়। পানি নামক রিজিক, পানি নামক রিজিক যখন বান্দার রিজিক থেকে শেষ হয়ে যাবে, রিজিক নির্ধারিত, যেরকম রিজিক হায়াত নির্ধারিত। আমরা জন্ম নেওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ আমার আপনার রিজিক তৈরি করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন না? মানুষের 4টা জিনিস দুনিয়াতে আসার আগে লেখা হয়। কয়টা জিনিস? 1 নাম্বার হায়াত, কতদিন পাবে। বংশের জুড়ে নেতার সুপারিশে হায়াত বাড়ানি যাইব, জোরে খান, জোরে খান। এই জায়গায় সবাই অচল। আল্লাহ মাফ করুক,
আল্লাহ তারা জান্নাতবাসী করুক। বর্তমান পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা দরকার ছিল, কথা কন। হায়াত নাই, চলে গেছে। এই দলের কাছে যদি এই ক্ষমতা থাকতো তাহলে এক একজনে কিছু কিছু হায়াত দেয়, 100 বছরের হায়াত দিয়ে দিল, নইলে কথা কন না কেরে। কিন্তু হায়াতের মালিককে, হায়াত নির্ধারিত, হায়াত নির্ধারিত। 2 নাম্বার রিজিক নির্ধারিত। 3 নাম্বার আমল নির্ধারিত। আপনি কোন দলে আমল করবেন এটা আপনার জন্য নির্ধারিত। আপনি আহলে সুন্নাতে থাকবেন না অন্য কোনো বাতিল ভ্রান্ত দলে যাবেন, এটা কপালে লেখা আছে, কথা কয় না জোরে এখন, ঠিক কিনা? নাম্বার 4, কোন জায়গায়, কোন দিন, কয়টা বাজে, কোন দিকে ফিরিয়া মরবেন, এটাও নির্ধারিত। এটা প্রসিদ্ধ বুখারীর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত। রাসূলুল্লাহ বলছেন 4টা জিনিস মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ নির্ধারণ করে। আমার ভাইয়েরা, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী, ইমাম ফখরুদ্দিন রাজি তাদের কিতাবের মধ্যে লিখেন মানুষের পানি রিজিক আল্লাহর নিয়ামত নির্ধারিত। কি পরিমাণ পানি বান্দা তার জীবনে পান করবে এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পানি যেদিন রিজিক থেকে শেষ হয়ে যাবে, খাওয়ার মতো পানি যখন আর আমার ভাগ্যের পানি যখন আর থাকবে না, তখন পানি যোগান দেয় ফেরেশতা আমার শিয়রের পাশে গোরান দিয়া কদমের পাশে গিয়ে আমার সালাম দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ওরে আল্লাহর বান্দা সালাম, আমার ডিউটি শেষ। আমি প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, হাওর বাউর কাল বিল নদী নালা টিউবওয়েল খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। তোমার জন্য এক ফোঁটা পানি তুমি খাইবা পাইলাম না, সুতরাং আমি বিদায় নিলাম। বিদায় ওই দিন থেকে বান্দার পানি খাওয়া বন্ধ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি দেয়া সামিজ দিয়ে দিলেও পানি খাইতে পারে না, মানুষটা দুর্বল হয়ে যায়। মানুষটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আমি বলতে চাইতেছি, আল্লাহরে যেহেতু আমরা রব মানছি, মেনে নিয়েছি, আমরা ভাগ্যবান, এটার উপর যেন মরতে পারি। আল্লাহ কয় বান্দা খালি 2 নাম্বার এটা করিস না, আমার লগে বাটপারি চলে না, কথা কয় না। তুই যে আমার বান্দা, আমি যে তোর আল্লাহ, তুই এটা ঠিক রাখবে। এখানে তুই ব্যতিক্রম কিছু করিস না। যদি ঠিক রাখতে মরতে পারস, যদি একের করে থাকতে পারস, বান্দারে প্রধানমন্ত্রী আসলে যেমন আনন্দ মিছিল হয়, লালগাতিলার সংবর্ধনা হয়, গেট বান্ধা হয়, এটা তো দুনিয়ার জুলুস। আমি আল্লাহ বান্দা তোরে কত ভালোবাসি, তোরে যেদিন আমি দুনিয়া থেকে নিয়ে যাব, এদিন তোর ঘর থেকে আমার আরশ পর্যন্ত আমি সংবর্ধনার ব্যবস্থা করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মরণের টাইমে মালাকুল মউত আসবে, সার সাথে আরো ফেরেশতা আসবে। একটা গেট বান্দা হবে, লাল গালিচার সংবর্ধনা হবে। এ বান্দা, তোর কাছে জীবনের সবচাইতে দামি জিনিস হলো তোর প্রাণ। এটা তুই দিতে রাজি না। ডাকাতে যদি কোনো সময় আক্রমণ করে, আমরা কই যা আছে লইয়া যা, কিন্তু আমারে আঘাত করিস না, কথা কর না, ঠিক কি না? কারণ মানুষের অর্জিত ধন সম্পদের চাইতে মানুষের জীবনের দাম কম না বেশি? তো আপনার জীবন নিতে আসবে ফেরেশতা, আপনি তখন বলবেন, জান আমি দেলামো আন্তাজি, তুই কেডা রে? এ তুই কে, পরিচয় দে। এই কথা কে বলতে পারে? যার বলার ক্ষমতা আছে, যেরকম, ঠিক কিনা? নইলে তাফরা দিব। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে, হাদিসে কুদসি, বুখারী হাদিস। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতরে থাপ্পড় দিয়া চোখ কানা করে লাইছে, কিন্তু ফেরাউন তো এই কাম করতে পারে নাই, কথা কয় না, যেরকম, ঠিক কিনা? ফেরাউন এই কাম করতে পারে নাই। ফেরাউন রে সুবাইতে সুবাইতে একবার ডুবা একবার তুলে, একবার ডুবা একবার তুলে, একবার ডুবা একবার তুলে, এভাবে মারছে, নড়তেও পারে নাই। নমরুদ ল্যাংরা মশাদে আল্লাহ ধরাশায়ী করে লাইছে, কথা কোন, ঠিক কিনা? তো মরণের টাইমে পাওয়ার থাকবে কার? একের করে যে আছে, যেরকম, ঠিক কিনা? যার আল্লাহ ঠিক আছে। আল্লাহ ঠিক আছে কার? নবী ঠিক আছে যার। আল্লাহ ঠিক আছে কার? নবী ঠিক আছে যার। আল্লাহর সাথে সম্পর্ক ভালো, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ভালো না, সুতরাং তোমার নবী ঠিক নাই, আল্লাহ ঠিক আছে, কিন্তু হাকিকতে তোমার আল্লাহও নাই, রাসূলুল্লাহও নাই। এই কথাগুলি বলার জন্য আমি সামনে যাইতেছি।
আমার ভাইয়েরা, আমি জান দিব না, আল্লাহ ফেরেশতার বাহিনী পাঠায়া দিছে। ফেরেশতা ঘোষণা দিতেছে, আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। জান দেয়া দে, প্রাণটা দেয়া দে, তোর জীবনটা দেয়া দে, তোর আর হায়াত নাই, তুই মরণের জন্য তৈরি হয়ে যা। আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি কবরে যাইতে দেরি হবে, তোমার কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। মুমিন জান্নাত দেখে মরে, মুমিন মরার আগে রাসূলুল্লাহরে দেখে, মুমিন ইন্তেকালের আগে মরার পরে কোন জায়গায় থাকবে ওই জান্নাত, ওই জায়গা দেখে। সুবহানাল্লাহ, জোরে কয় না? এজন্যে মুমিন যখন মারা যায়, মুমিনের একটা ঘাম সৃষ্টি হয়, ঘামের পরে দেহের মধ্যে, চেহারার মধ্যে হলুদ বর্ণের একটা ভাব তৈরি হয়। কথা কন না কেন? জোরে কন, জোরে কন। দেখবেন ভালো মানুষ যখন মারা যায়, ফরহেজগার মুত্তাকি মানুষ যখন মারা যায়, তখন চেহারার মধ্যে আল্লাহ আলাদা একটা নূর দান করে। আর বেদিন বদমাইশ যখন মারা যায়, চেহারা কাল্লিয়া কুত্তার চাইতেও কাল্লি হয়ে যায়। কথা কয় না রে? জোরে কন, ঠিক কিনা? আমি কষ্ট করে আপনি যাতে জিনিসটা বুঝেন, এই জিনিসটা বাইর করতেছি। আল্লাহ আপনারা ইমানি মরণ দান করুক। জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। জান দিতে চাইবে না, তখন ফেরেশতারা আল্লাহ রাসূলের সিল মারা এমন একটা সনদ দেখাইব, যেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মুমিন বান্দা বলবে, সারা জীবন যার প্রেম লইয়া দৌড়ছি, উনি যখন আছে আইলে আর কোনো চিন্তা নাই, যাও জান লইয়া যাও। রাসূল বলেন, আমার এই মুমিন উম্মতের, আমার এই আল্লাহর মুমিন বান্দার ঘরটার মধ্যে একটা রহমতের বাতাস বইবে, একটা সুগন্ধ তৈরি হবে। এই সুগন্ধটা কবরে যাবে, এই সুগন্ধটা একমাত্র মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টির মধ্যে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন ভাই, একের ঘরে কে আছে এই বিষয়টা জানা দরকার। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। ইস্তেকামাতের মধ্যে কে আছে এই বিষয়টা তারা জানা দরকার। আমরা আবার আওয়াজ দেই, আমাদের রবকে। যেরকম আমাদের রবকে আমরা মন থেকে বলছি তো, আমরা আল্লাহ মানি। যেরকম আমরা আল্লাহ মানি, আবার যেরকম আমরা আল্লাহ, এই যে আল্লাহ মানি, এই কথার অর্থ চারটা। আপনি যেদিন বিয়া করছেন, কবুল করা কইছেন তিনটা, কবুল করা কইছেন তিনটা, কবুল কইছেন। এই তিন কবুলের ভিতরে মরণ পর্যন্ত বউরে কাপড় কিনে দল লাগবো, এটা আছে, গোপনে আছে। কথা কয় না? এটা লিখিত নাই, কিন্তু কি আছে? শর্তের ভিতরে আছে। এই বিবির চিকিৎসা দিতে হবে কিনা কিছু বুঝে নিবেন। যার পিছনে নামাজ পড়া যায় না, যিনি দুই কথা দলিল দেবেন সে বুঝাইতারে না, যার কোরআন পড়ার ক্ষমতা নাই, হাদিস বোঝার ক্ষমতা নাই, ওরে ফিরালি করার ক্ষমতা দিছে কোন ব্যাকলে? কথা কয় না? যেটা এখন ঠিক কিনা? এই তাফিরের কারণে আস্তে আস্তে মানুষ সুন্নিয়ত থেকে দূরে যাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক আমরা, জোরে কোন আমিন। পীরের ছেলে এমনিই সম্মানী, পীরের ছেলে কি এমনিই সম্মানী, মাথার তাজ। আমরা পীর ভাই, আমার পীরের সন্তান আওলাদ, এর চাইতে বড় শান্তি আর কি আছে? যেটা এখন ঠিক কিনা? কিন্তু কেউ যদি ডাক্তারি করতে চা, তো বিদ্যা অর্জন করণ লাগবো, নইলে রুগী মারা যাইব। কথা কয় না? আরে জোরে এখন ঠিক কিনা? ডাক্তারি করতে গেলে বিদ্যা অর্জন করণ লাগবো, নইলে ভুল চিকিৎসায় রুগী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম জাজুলি 10,000 মুফতি, 10,000 মুহাদ্দিস, এই 20,000 মুফতি মুহাদ্দিসদের উস্তাদ। শুধু তাই না, 12,000 পীরে কামেলের মুর্শিদ, 12,636 জন কামেল পীরের মুর্শিদ। ছোট আলেম না বড় আলেম? ছোট আলেম না বড় আলেম? তিনি কয়, আমি মরুক্কুরের গ্রামে আসরের নামাজে রুজু বানাইতাম, ফানি চাই, ফানি ভাই, ফানি ভাই না, ফানির দরকার, ফানি নাইগা। আসরের নামাজের উজু বানাইতে দরকার আমার, আসরের নামাজ চলে যায়, আমার ফানির দরকার। কুয়ার পাশে গিয়ে ব্যাককলের মতো দাঁড়ায় রয়েছি, ফানি কুয়ার নিচে তুলতামও পারি না, উজুও করতারি না, আমি বেকায়দায়, আমার টেনশন।
8 বছর 7 বছরের একটা বাচ্চা মেয়ে এই ঘটনা দেখছে। খুব খেয়াল করবেন, মেয়েটার বয়স 7-8 বছরের এক বাচ্চা মেয়ে আমার এই ঘটনা দেখে আমার কাছে সালাম দেখো, হুজুর আপনার উপকার করতে পারি? যে কি উপকার করবা? যে আপনার মনে পানির দরকার, আমি কি আপনার একটু পানি দিলে আপনার উপকার হয়? আলহামদুলিল্লাহ, আমার তো এইটাই দরকারে হন, আমা একটু পানি। তো মোলানা সাহেব মনে হচ্ছে পানি বাইতে লোড়ার মধ্যে করিয়া গড়ির মধ্যে করে আনিয়া দিব। ঠিক আছে মা, একটু পানি যদি আমার দিতা। তুমি কুয়ার ভরা দাঁড়ায় নিচে ছায়া কি যেন কইয়া তো তোমার সে ভরে কুয়ার নিচের পানি উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? হুজুর দেখিয়া অবাক হয়ে গেছে। আরে 20,000 মুফতি মুহাদ্দিসের উস্তাদ, আমি 12,636 জন কামেল ফির, যারা বর্তমানে ফির মুরিদির বাজার গরম বানাইছে, এরার ফির আমি, মুর্শিদ আমি। আমার দ্বারা যেই কাম কল্পনাও আসে না। আমার চোখের সামনে এই নাবালক মেয়ে কি কইয়া হুদে পানি তুলে লাইলো, এদি আমার চেয়ে বড় কামেল। সুবহানাল্লাহ কয় না? এনে উজু বানায় আর চিন্তা করে কেমনে করলো এই কাম, কেমনে করলো এই কাম। কইতাছে মারে সত্য একটা কথা বলি শোনো, আমি তো নামাজের লাগি উজু বানাইছি, পানি তালাশ করছি, কিন্তু তুমি যে কারিশমা দেখাইছ এই কারিশমার হাকিকত যদি আমারে না কও, আমি নামাজও দাঁড়াই আল্লাহর লাগে মনে হইব তোমার কথা। জোরে কয় না? কি কাম গড়াইলো রে, কি কাম গড়াইলো, আমি পারলাম না, হে কেমনে পারলো? মারে ও মা, এই রহস্যটা তুমি কি কইয়া নিছে, তুতু দিলা আর পানি উপরে উঠে গেল, এই রহস্যটা তুমি যদি আমারে মা না বলো, আমার নামাজের মধ্যে মন বইতো না। হুজুর আমি আর কি কামালিয়াত অর্জন করবাম, আমার বয়স হই কি আমল হই কি? কথা কয় না? আমার বয়স হই কি হয়েছে আর আমি আমল হই কি করাম? তবে আমি একটা আমল করি নিয়মিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান দায়েমাতান তুআদ্দি আন্না হাক্কাহুল আযীম। আমি এইটুকু নিয়মিত আমল করি। এটার নাম হলো সলাতু বীর, কল্যাণের দুরূদ, কল্যাণের দলিল। হুজুর আমি এই সলাতুল বীর, কল্যাণের দুরূদটা সবসময় পড়ি। আমার মনে হয় আমার আল্লাহ এর বরকতে আমার মুখের তুতুর মধ্যে কোনো বরকত দিয়া দিছে। হুজুর বিশ্বাস করেন, আমি মহাতিতা কোনো জিনিসের মধ্যে তুতু মাইরা দিলে মিষ্টি হইয়া যায়। আমরা নবীর এশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবী ভাইজান, আমরা নবীর এশকের দেওয়ানা, তোমরা জানো না। বাইরে শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে পাইবা মূল ঠিকানা। সুবহানাল্লাহ, জোরে কয় না? শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে পাইবা তার ঠিকানা তোমরা, তালাশ করলে পাইবা তার ঠিকানা তোমরা, মুর্শিদ ধরলে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ভাইজান, আমরা নবীর এশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার আর কষ্ট হইতেছে? হাকিকত কইটা বাইর করব? হাকিকত কই? মাখন বলেন আর ঘি বলেন, দুধের তিতো বাইর হয়। তো বাইর কি সবাই করতারে? এটা তানজিল মৌলবীর কাম না। হ্যাঁ, দুধ জাল দিলে সর সহ খাইতারে, কিন্তু আপনি যদি কোন ঘি বাইর করিয়া খায়, আমি কই আব্বা মাফ চাই, আমার খাম না এটা, আমি শরীয়তের মোল্লা, সরা খাওয়ার পাগল। তো ঘি বানাই কেডা? যিনি কারিগর। কথা কয় না? এখন ঠিক কিনা আমার ভাইরা রে? ইমাম জাজুলি কয় আল্লাহ সাক্ষী, তুমি সাক্ষী, দুরূদ শরীফের যদি এত বরকত, এত ফজিলত, দুরূদ পড়লে যদি এত লাভ, আমার দয়াল নবীর দুরূদ কিতাবের কোন পৃষ্ঠায় আছে, কোন কিতাবের কত নাম্বার হাসিয়াতে আছে, আমার বাকি জীবন তালাশ কইরা তুমি মা একটু দোয়া করবা, আমি নবীর উপর দুরূদের একটা কিতাব লিখব। তিনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম দিলেন দালায়েলুল খয়রাত, খয়রাতের দলিল, বরকতের দলিল। ইমাম জাজুলের এই জগৎ বিখ্যাত কিতাব, এই কিতাব মানে না এমন মোল্লা জগতে পয়দা হয় না। আমি জিগাই রে ভাই, দুরূদ শরীফের উপর একটা কিতাব,
কবিতার বইয়ের মধ্যে কি ভাই একটা কবিতা তাহে? আপনারা কর আপনি যদি কবিতার বই সাফার বই ফ্রেশের মধ্যে বই বাইর করেন তো কবি এক কবিতাতে কি বইও এই দেখেন গজলের বই 500 গজল আছে। তার মানে কি বই বানাইতে গেলে অনেকগুলা গজল লাগে। আমি এই কথা কেন বললাম? আপনারা যে কালি একটা দুরুদ পড়েন, দুরুদ ইব্রাহিম নাম দিছেন, আসলে তো দুরুদ ইব্রাহিম নামে এই দুরুদের কোনো অস্তিত্ব কোনো কিতাবে এই কথা লেখা না, এটা মোল্লার আন্তাজি কথা। কেন দুরুদ ইব্রাহিম বলেন? ইব্রাহিম নবীর নাম 4 বার, তো আমার নবীর নামও তো 4 বার। এখন ফাল্লা যদি 2 দেওয়া, একটাই আমার নবী আর একটা ইব্রাহিম, কোন ফাল্লা নিবা? তখন তো আমার নবীর ফাল্লা লইয়া ধরবা, কথা কয় না? হ্যাঁ, তখন আমার নবীর ফাল্লা লইয়া ধরতো না। দুরুদের উপর একটা কিতাবই লেখছেন ইমাম জাজুলি। এই কিতাবের মধ্যে শত শত হাজার হাজার কইলাম না, শত শত দুরুদ আছে ভাইও। দুরুদে ইব্রাহিম তো একদিন, দুরুদে ভিড়টা একটু ভরলে ভালো হয় না, কথা কয় না? জোরে কোন তরিকার দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, আছে না নাই? আলা হযরত আজিবুল বরকত আলা হযরত দুরুদে রেজা লেখছেন, সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন না? নবীজির নাম শুনলে উম্মতের দুরুদ পড়া ফরজ। শাইখুল বাঙ্গাল উনি কয়েকটা বিধান লেখছেন, কোন সময় ফরজ, কোন সময় ওয়াজিব, কোন সময় সুন্নত, কোন সময় মুস্তাহাব। সুবহানাল্লাহ, জোরে কোন না? আরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজির নাম শুনলে উম্মতের উপর দুরুদ বাধ্যতামূলক, যদি দুরুদ না পড়ে গজব হবে। এটা কোন কিতাবে আছে? ফাজাইলে আমলের মধ্যে লেখা আছে মিয়া। ফাজাইলে দুরুদ অধ্যায়ে, ফাজাইলে তাবলিগ জামাতের কিতাব 6 আমলের মধ্যে ফাজাইলে দুরুদ একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে লেখা আছে যে নবীর নাম শুনলো দুরুদ পড়ল না, তার গজব হবে, সে ধ্বংস হবে। যে নবীর নাম শুনলো কিন্তু দুরুদ শরীফ পড়ে হক আদায় করলো না, তার গজব হবে। তাহলে এই সময় কি আপনি দুরুদ ইব্রাহিম পড়েন? কথা কয় না। এই সময় কোন দুরুদ পড়েন? সাল্লাল্লাহু আলাইহি। আমরা বলি ভাই, আমরা সাধারণ মানুষ, আম মানুষ, আমরার জন্য কঠিন করেন না, সহজ করেন, কারণ আল্লাহ বান্দারে সহজ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই, তাহলে আসুন আমরা একের ঘরে থাকি। আমাদের রবকে আওয়াজ দেন, আমাদের রবকে। আল্লাহ মানার অর্থ 4টা, উজুদে বাড়ি তালা, তাওহীদে বাড়ি তালা, এই 2 কইলাম। আর বাকি 2 হইল, 2-এর মধ্যে এক হইল ইমতিসালুল আওয়ামের, আল্লাহর যাবতীয় আদেশ মানা। বলেন কয়টা আদেশ মানা? যাবতীয় আদেশ মানা। নাম্বার লাস্টের দিক দিয়ে আরেকটা 2 সমন্বয় করলে ওই সাইড ওয়া ইস্তেনাবুন নাওয়াহি, আল্লাহর যাবতীয় নিষেধ থেকে বান্দা দূরে থাকবা। মূল হুকুম যাবতীয় আদেশ মানবা, যাবতীয় নিষেধ ছাড়বা, আমার সাথে কাউরে শরীক করবা না, লা শারিক মানবা, আর আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করবা। এই 4-এর মধ্যে তুমি যদি থাকো, তুমি একের ঘরে আছো, তুমি আমারে মানো। এখন আসেন মানি কিনা, এটা হইল আসল ব্যাপার। আল্লাহর যাবতীয় আদেশগুলোর মধ্যে 1000 আদেশ আছে। লাস্ট পর্যন্ত জোরে কোন আদেশ কয়টা? জোরে কোন আদেশ কয়টা? 1000 নিষেধ আছে, 1000 উপদেশ আছে। আবার বলি শুনেন, কষ্ট হইতেছে আপনার? আর আল্লাহর আদেশ 1000, কত? জোরে কোন কত? নিষেধ কত? উপদেশ কত? 1000। আল্লাহর আদেশগুলোর মধ্যে একটা আদেশ, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই সুবহানাল্লাহ কয় না? কয় ওয়াক্ত পড়বা? জোরে কোন কয় ওয়াক্ত? পরে কয় জনে? আবার তানজিল মৌলবীর ওয়াজ বদ্ধ তো 14 গোষ্ঠী লিয়ে লেডি হয়েছে, এরে ওয়াজ পড়ার লাগে দাম যেত না, গুভন বাইর হইতে দিব। কথা কয় না? কথা কন না করে ওয়াজ বন্ধ করে দিব, নামাজ পড়ে না, মায়ের খাইছে নি? ও ভাই, আপনি যদি এই হুজুর যদি নামাজ না পড়ে, আমার কোনো লস আছে? আপনার 14 গোষ্ঠীর কোনো লস আছে? লস মোটে কার? হুজুরেরও। নামাজ পড়া একটা আদেশ। রমজান মাস যদি ফাও, ফামান শাহিদা
ফালিয়াসুম, রমজান যদি পাও বান্দারে রোজা আমি ফরজ করিয়া দিছি, রোজা রাখবা আদেশ। সুবহানাল্লাহ কয় না? নামাজ পড়বা রোজা রাখবা, এই তো দুইটা। এরে বাংলা আব্বা আম্মা যদি পাও বরকত মনে কইরা আব্বা আম্মার কাদেম হইয়া খেদমত করবা। আমরা কেমন আল্লাহ মানিতে হই না, বিশ্বাস করেন, আপনি এই কথাটা বিশ্বাস করেন। আমরার চরিত্র এত খারাপ, আমরা এত খারাপ মানুষ। আজকে আমরা যদি আমরার বিচার করি, আমরার রায়ে আমরার জাহান্নামে যাওয়া লাগবো। এ কথা কন না কেরে, কথা কন না কেরে। এই মুহূর্তে মাওলানা তানজিল যদি বিচার করে নিজেরে, যে বক্তাগিরি তো বালা করতেছো, মালও কামাইতেছো, প্রত্যেক রাইতে মারো, তো তুমি হিসাব করে দেখো আল্লাহর কাম কতদিন করছো আর শয়তানের রাস্তায় কয়দিন চলছো। তানজিল মৌলবী তো নিজের হিসাবে ধরা খায় লাইব। কাজা মাইনুদ্দিন চিশতি, আল হাসানি ওয়াল হুসাইনি, 2 কোটি 2 কোটি, আমার দিকে তাকান, কয় কোটি? 2 কোটি বেদিন রে কালেমা ভরায়া মুসলমান বানাইছে। আপনি কাজা বাবার যত জীবনী আছে পড়েন, কোনো মানুষের কাছ থেকে ওয়াজের বিনিময়ে 1 টাকা খাইছে দলিল নাই। আর মোল্লা এক মাহফিলে লাখ কামা, কথা কয় না? বান্দির হুদ বিলে আশেকের রাসূল। গালি মারছি না, এই গালি জায়েজ আছে? আমরা কার বান্দা? জোরে কোন কার বান্দা? তো আমরার আম্মা কার বান্দি? তো তানজিলের মা আল্লাহর বান্দি, হেই বান্দির ভূত তানজিল। কথা কয় না? এটা জায়েজ আছে, এটা না জায়েজ না। কথা কন না করে। গোলামের ঘরে গোলাম, এই গালিও জায়েজ আছে, এটার দলিল আছে। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আমি বুঝাইতাম চাইতেছি ধর্মটারে আমরা কি বানাইছি, আমরা নিজেরে কি মনে করি। তানজিল মৌলবীর গলা ভালা, ও মাহফিল আইলে কিছু মানুষ হয়, এই কারণে এক মাহফিলে 1 লাখ, ডেলি 4 মাহফিল করলে 60 লাখ। ধর্ম কারে কয় আর ব্যবসা কারে কয়? কথা কয় না? খাজা বাবা যদি এই কন্ডিশন দিত, ভারতে মুসলমান হইতো মানুষ? জোরে কোন, জোরে কোন। তো এই আশিকের রাসূল মৌলবীর এক মাহফিলের দাম যদি 1 লাখ হয়, আমার কাজা বাবার 1 কদমের দাম কয় কোটি? তুমি হিসাব করো। কথা কয় না, কথা কন না করে। আমার ভাইরা রে, আল্লাহর আদেশের মধ্যে একটা আদেশ, আব্বা আম্মা নিয়ামত, আব্বা আম্মার খাদেম হইয়া খেদমত করবা। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। আব্বা আম্মার সাথে যদি বেয়াদবি করো রে বেয়াদব, জান্নাতের গন্ধও পাইবা না, কোনো আব্বাই তোমারে জান্নাতে নিতে পারবে না। কথা কয় না? যে জায়গায় নবী কইতে পারতো না, এই জায়গায় তোমার ফিরে কাবেল কোন মারভূত? তোমার কাছে মুড়ি দয়া মারে বাদ দে না, বাবারে বাদ দে না, তোমার দরবার কাশি গুরু লইয়া যায়, তুমি সুবহানাল্লাহ কইতারও একদিন মা বাপরে ঠিক করবে, বাতি যা ভরে আমার দ্বারা হইবে। কথা কন না কেরে, কথা কন না কেরে। আমরা মার খাইলাম কোন জায়গায়? আমরা ফিরের মুড়ি দয়া, ফিরের বাড়ি ডেলি যাই, কিন্তু মা বাবার খেদমত লই না, মা বাবার কবর লই না। মানুষ কইটা এটা কোন বন্ডর মুড়িদ রে? কথা কয় না, কথা কয় না। ওই শ্রেণী তরিকার নাম। আমি তোমারে কই ভাই, তোমার জন্য ফির মুড়ি দিই না, তুমি আমার বাবিরটে মুড়ি দিয়ে যাও না। তুমি রেজবিয়া দরবারে যাইবা না, তুমি হুসেননগর বিশ্ববাউলাদের রাসূল সৈয়দ আশরাফ আলী হুজুরের কাছে যাইবা না, তুমি মাঝবান্ডারে যাইবা না। তোমার ফির মুড়িদের দরকার নাই। তোমার যেহেতু চরিত্র ভালো না, কাচ্চত ভালো না, তুমি তোমার বউয়ের টেমুরি দিয়ে তোমার বউ লইয়া জানা মন চায় না যাও। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তুমি তোমার বউ আমার বাবির টেমুরি দিয়ে যাও, মুড়ি দিয়ে আল্লাহ যদি জান্নাত হতে জান্নাত দাও, যদি দুজহ হতে দুজহ যাও। তুমি মা বাবার অবাধ্য সন্তান, তোমার জন্য তরিকত না। তুমি নামাজ পড়ো না, তোমার জন্য তরিকত না। তুমি রমজানে রোজা রাখো না, তোমার জন্য তরিকত না। তুমি হালাল বিচার করো না, তোমার জন্য তরিকত না। তুমি হালাল খাবার খাও না, তোমার জন্য তরিকত না। তুমি তরিকতের রাস্তায় চলো, মানুষের উপর জুলুম করো, তুমি তরিকতের লোক না। তুমি কারুনের বংশের লোক, তুমি নমরুদের বংশের লোক, তুমি ইয়াজিদের বংশের লোক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, কে তারে চিনে না, কে নাম জানে না, করণের জঙ্গলে তাহে পাগলার নাম করুনি। কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। কালেমা পড়ার পরে 20টা বছর আমার নবীরে পাইছে। খুব মনোযোগ দিবেন। ওয়াইসাল কারণী কালেমা পড়ছে 20 বছর। কালেমা পড়ার পরে 20 বছর আমার নবী জাহিরি হায়াতে ছিল।
ওয়াজকুরুনি আমার নবীরে দেখা দেয় না, তাইলে কি প্রমাণ হয় নবীরে ভালোবাসে না? প্রমাণ হয়নি। নো, ভালো যদি না বাসবে দান দান বাংলো কেন? ভালোবাসে তো দেখা দেয় না কেন? কথা কয় না, জোরে কন জোরে কন। ভালোবাসে তো দেখা দেয় না কেন? ভালো যদি নাই বাসবে দান দান বাংলো কেন? কি কারণে নবীর কাছে যায় না? এক নজর নবী দেখলে সাহাবি হয়ে যাইতো, তাবি থাকতো না। কথা কয় না, জোরে কন ঠিক কিনা? নবীর কাছে কেন যায় না? খেয়ে দিল বাধা। এই গোপন কথা কেন হয় না? এই গোপন কবর কেন ওপেন হয় না? মূল কথা, ওয়াজকুরুনির মা আছে, বাপ নাই। মা আছে কিন্তু খেদমত করার মতো ওয়াজকুরুনি ছাড়া কোনো ভাই নাই, কোনো বোনও নাই। এক মা আর এক সন্তান ওয়াইসাল কারণে মারে নিয়া থাকে করণের নির্জন এলাকায়। মার সেবা করার একমাত্র সেবক তিনি। মাঝে মধ্যে মারে কয়, মা নবী দেখার মন চায়, অনুমতি দেও। সুবহানাল্লাহ কয় না? অনুমতি দেও, আমি আমার দয়াল নবীর জিয়ারতে যাইতাম চাই, নবীজির খেদমতে যাইতাম চাই, নবীর নূরের হাসি দেখতে চাই, জবানের কথা শুনতে চাই। আমার মা এই আমেনের করণ থেকে মদিনায় আসা যাওয়া লম্বা সময়ের দরকার। মারে অনুমতি যদি দেও আমি যাইতাম, নবীর লগে দেখা করতাম, নবীরে সালাম দিতাম, নবীজির মুবারক জবানের কথা আমি শুনতাম। ওয়াজকুরুনির মা দুই নয়নের ফানি চাইরা কয়, বাবারে নবী দেখতে যাইবা, বাধা দিব কেমনে? কার অধিকার আছে বাধা দেওয়ার? তবে বাবা তোমার আমি একটা কথা শোনাই, তুমি ছাড়া কিন্তু আমার খেদমত করার কেউ নাই। তুমি যদি দূরে চলে যাও আর আমি মা যদি তোমার প্রয়োজন মনে করি, আমি ফানি বইরা খাইতারি না, আমি অনেক দিক দিয়েই দুর্বল, আমার সমস্ত চাহিদা তোমার পূরণ করণ লাগে। বাবা তুমি যদি নবী দেখবার যাও, নবীর জিয়ারতে যাও, বাবা ওয়াজকুরুনি রে, আর আমি যদি তোমারে ডাক দেই, বাজান এক গ্লাস পানি দেও, আমার পানির পিপাসা লাগছে, নিজে আমি পানি ভরতে পারি না, আমি পানির কষ্টে যদি তোমারে না পায়া পানির পিপাসায় মারা যায়, আমার একটা কষ্ট তোমার প্রতি থাকবে। আমার মনে হয়, আমার মনে কয় মদিনাওয়ালা তোরে কবুল করবে না। জোরে কন্টেক কিনা? আরো জোরে কন্টেক কিনা? আমার মদিনার নবী তোরে কবুল করবে না বাবা। বাবা পরে যাইবানে, বাবা যাইবানে। একদিন মারে হাতে পায়ে দইরা রাজি করাইলেন। মা কয়, বাজান যাও, আমার সালামটাও নবীরে দিবা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, আমার নবীরে যদি হুজরা মুবারকে পাও সালাম দিবা, কদম বসি করবা, কিন্তু যদি হুজরা মুবারকে না পাও 1 মিনিট দেরি করবা না, সরাসরি ব্যাক করে চলে আসবা। পাগল একদিন গেছিন, পাগল একদিন গেছিন নবী দেখতো, খেলা তো আল্লাহর ওই দয়াল নবী হুজরা মুবারকে নাই। বলেন অপেক্ষা করার অনুমতি আছে? আছে আছে। জিজ্ঞাসা করলো রহমতুল্লাহ আমিন কোথায়, যে বাড়ির বাহিরে আছে। তিনি চলে আসলেন, আর দেখা হইল না। ওয়াজকুরুনি চলে আসলেন, আসার পরক্ষণে আমার নবী আসলেন। আয়সা নবী বিবিরার কাছে জিগা, এরে আজকে আমার বাড়ি ঘরের সুগ্রাণ অন্যরকম লাগে, আমার কোনো পাগলের আগমন ঘটেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে করণের জঙ্গল যে পাগল একটা আছে, এটা ওয়াজকুরুনি পাগলার কবর, নবী জানেনি? গায়কে বুঝলো, গীতিকারে বুঝলো, কিন্তু মোল্লাই বুঝলো না। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাস, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাস। আমার নবী কয়, আমি করণের জঙ্গল তাইকা মদিনার জমিনে প্রেমের বাতাস পাই। আল্লাহু আকবার। ওয়াইসাল কারণী চলে আসলো, দেখা হইল না। আমার নবী কয়, পাগলা রে, দুনিয়ার মানুষ জানলো তোর লগে আমার জাহিরি দেয়া হইল না, কিন্তু আমি নবী দলিল সাবেত কইরা যাবো, আমি তোরে দেখছি, আমি তোরে চিনি। এটা কেমনে? আমার নবী যেদিন দুনিয়া ছাড়বেন, আমার নবী পর্দা করার আগে
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ফারুক মাওলা আলী, দুইজন সাহাবী। দাম কম না বেশি? জোরে কোন। একজন মারফতের কনি, আর একজনটা দেখলে শয়তান ডরা। একজন শয়তান বান্ধে তো শয়তানের বিচার করে, আরেকজন শয়তান আরেকজনের শয়তান ডরায়। এই কাছে দেও যায় না, যায় উপায় নাই, জবদে লাইব। সুবহানাল্লাহ, জোরে কয় না। একজন ফারুকে আজম উমর ফারুক, আর একজন মাওলা আলী। এই দুইজন জবরদস্ত জান্নাতি সাহাবীরা আমার নবী ওসিয়ত করলেন, এই সাহাবী তোমরা শোনো, আমার গায়ের জুব্বা তোমরা কেউ পাইবা না, না ছোট মেয়ের জামাই ভাইব, না বড় মেয়ের জামাই ভাইব। এই জুব্বার ওয়ারিসদার এক পাগল, নাম ওয়াইসকুরুনি। সুবহানাল্লাহ, জোরে কয় না রে? আল্লাহু আকবার বলেন। নবী ওয়াইসকুরুনি রে চিনে কিনা? আমনের দেহা সত্য না, আমনের নবী দেহে, এটা সত্য কথা। আমনের নবী চিনে, আমনের নাম জানে, আব্বার নাম জানে, আমনের মার নাম জানে, আমনের 14 গোষ্ঠীর কবর নবী জানে। এইটার নাম ঈমান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এটা বিশ্বাস করার লাগবে। নবী আমার কবর রাখে, নবী আমার কবর রাখে। আমি উল্টা পাল্টা করতে পারি, কিন্তু নবী আমার কবর রাখে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক মাওলা আলী দুইজন ওয়াইসকুরুনির সন্ধানে আসলেন। দেখা হইল, জুব্বা মোবারক দিলেন। আমার রসুল জুব্বা আমানত দেওয়ার সময় আপনার আর কষ্ট হইতেছে নি? আর একটু সামনে যাইতাম না, লেখত বাড়ি লইতাম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুব্বা মোবারক মাওলা আলী আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার কালে বলছিল, এরে উমর আলী, আমার পাগলের জুব্বা দিয়া কইবা আমার উম্মতের লেগে যেন আল্লাহর কাছে একটু গুনার ক্ষমা চা। সুবহানাল্লাহ, জোরে কয় না? আরো জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন আপনি? পাগলের কাছে নবী গুনাহ মাফের দোয়া চায়। কারণ আমার নবী জানে, আমার নবীর জানা আছে পাগলায় কোন কাম করব। দুইজন কুজ্জা বাইর করছে, জুব্বা মোবারক দিছে, ওয়াইসাল কারণী হাতে লইছে। খলিফাতুল মুসলিমিন দুই খলিফা উমর ফারুক, ফারুকে আজম, মাওলা আলী মুশকিল কুশা বলে, ভাই ওয়াইসাল কারণী তুমি কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান ভাই, আমরা পাইলাম না জুব্বা, তোমারে দেওয়ার ওসিয়ত করিয়া যা। তুমি কত ভাগ্যবান, কিভাবে কামাইলা দন? মার দোয়া। সুবহানাল্লাহ, জোরে কয় না? এখন আপনি বলেন, আপনি যতই আশিকে রাসূল দাবি করেন, আসলে কি আপনি মা বাপরে বাদ দিয়া, মা বাপের মনে কষ্ট দেয়া ফিরা বাদে জান্নাত পাই ভাই? আরো জোরে কন। সুতরাং এই গাঁটটা ঠিক করার লাগবো। এই গাঁটটা কি করার লাগবো? তরিকার মুরিদ হইলেও ঠিক করার লাগবো, না হইলেও ঠিক করার লাগবো। নইলে মানুষের জিন্দিগি হবে না, কুকুর শুকুরের জিন্দিগি হয়ে যাবে। ওয়াইসাল কারণী জুব্বা নিয়া বলছে, হুজুরকে আর কিছু কয় নাই, যে বলছে গুনাহগার উম্মতের লাগে একটু দোয়া করতা। জুব্বাটার সামনে তোয়া সেজদায় পড়ে গেছে। এমন সেজদা উমর ফারুক কয় আমার জীবনে দেখছি না, আমি কোনোদিন দিছিও না। আলীও কয় আমি দেখছি না এত লম্বা সেজদা। সুবহান রাব্বিয়াল আলা 7 বার 9 বার 11 বার কইলে বুঝি এত সময় লাগে? আসলে যারা বাবের দেশে গিয়া এশকের নামাজ পড়ে রে, এরা সংখ্যার গণায় হিসাব করে না। কবি গালেব বলছে, রিজিক কায়াম অগণিত, আর নাম জজবাম তসবি দিয়া আমি এমন পাগল না। কথা কয় না? কাইবালা বে হিসাব, দেইবালা হিসাব, এই পাগল আমি না। কথা মনে বুঝছেন না? না, কাইবালা অগণিত, দেইবালা তসবি করি না, এই পাগল গালেব না। এই পাগল রে আমি কবুলও করি না, রিসিভও করি না। ও ভাই অস্করুনি, ও ভাই আমরাও তো বাড়ির দেওয়া লাগবো। রাস্তাঘাট ভালো না, কই মদিনা আর কই করণ। ভাই একটু মাথাটা তুলো না, আমরা একটু বিদায় দেও না। মাথা তুললে ভাগলায় কয় সর্বনাশ করছো। আর একটু যদি ধৈর্য ধরতাম, 12 আনা ভার করতাম। এই কথা কোন কিতাবে লেখা? তাজকিরাতুল আউলিয়া। এই কথা কোন কিতাবে লেখা? তাজকিরাতুল আউলিয়া। এটা সর্বনয় মুজাহিদ প্রকাশনী থেকেও বাইর হয়েছে, কথা এইভাবেই লেখা। তাজ কোম্পানি বাংলাদেশ বাইর করছে, সুলেমান কোম্পানি বাইর করছে, চট্টগ্রামের আন্দরকিল্লা মোহাম্মদ লাইব্রেরি বাইর করছে। প্রত্যেক কিতাবে একই কথা লেখা। ওয়াইসাল কারণী সেজদা দিয়ে বলছে, আল্লাহ নবীর উম্মতরে মাফ করো।
এখন বলেন সেজদার মধ্যে গিয়ে আমনে সুবহানা রাব্বিয়াল আলা বাদ দিয়া নবীর উম্মত মাফ করে, এটা কোন নামাজ? জোরে কয় না, আরে জোরে কন না কেরে, আরো জোরে এখন ঠিক কিনা? নবীর উম্মত মাফ করে। মা ফাতেমা পড়ছে আর এক আশ্চর্য নামাজ। একেবারে সংক্ষেপে বলতেছি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উসমান গনি জিন্নুরাইন দুইজন তো আপন মানুষ। উসমান গনির বাড়িতে আমার নবী দাওয়াত খাইলো, উসমান গনি হাদিয়া দিল, আমার নবী হাসি দিল। হযরত আলীর দিকে মনে আক্ষেপ, আহারে কি জান্নাতি হাসি, দাঁত মুবারকের ফাঁক দেয়া নূর বাইরেছে। আলীর মনে কয় নবীজির হাসি মুবারকে আল্লাহ খুশি হয়ে গেছে, উসমানের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। আহারে নবীজি আমার বাড়িতে দাওয়াত খায়া এমন একটা হাসি যদি দিত, আমি আলীর কলিজা বড় হয়ে যাইত, আলীর আল্লাহ খুশি হয়ে যাইত। সুবহানাল্লাহ জোরে কয় না? লম্বা ঘটনা। কেন নবী কেন হাসলেন? কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটা দামি হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া? উসমান দয়াল নবীর হুজরা থেকে উসমানের বাড়িতে আসতে নবী দাওয়াত খাওয়ার জন্য যে কয়টা কদম দিয়ে আসছেন, প্রত্যেকটা কদম মোবারকের বিনিময়ে একটা করিয়া দাঁশ বান্ধে আজাদ করিয়া দিছেন। কি বুঝেন হাদিয়া? আমার রাসূল খুশি হয়েছে, উসমান চমৎকার একটা হাদিয়া দিলা, দাঁশ মুক্তি, মানুষের আযাব মুক্তি। জীবিত আযাবে আছে মানুষ, ওই মানুষটারে তুমি মুক্তি করে দিলা, আল্লাহর বান্দারে মুক্ত করে দিলা। এর চাইতে উত্তম হাদিয়া কি হইতে পারে? জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী কয়, আল্লাহ এমন একটা দাওয়াত আমি কোন দিন তোমার বন্ধুরে খাওয়াইতাম। আমার তো মনে চায় নূরের নবী আমার দাওয়াত খায়া হাসি মুবারক আমারে দেখাক, কিন্তু তুমি তো দরি মানুষ, তোমার মতো ধন দৌলত তো আমার নাই, ঠিক কিনা? তিনি বাড়িতে গেলেন, মন খারাপ। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, সংক্ষেপে বলছি, মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, স্বামী হে, ও হাসান হোসেনের আব্বা, আজকে আপনার মনটা খারাপ, এমন মন খারাপ তো কোনোদিন দেখি নাই, কি ব্যাপার? শোনেন, আল্লাহর 1000 আদেশের মধ্যে একটা আদেশ, যারা বিবি হইয়া স্বামীর ঘরে আছো, স্বামীর কথা মতে চলবা। কথা কন না কেরে? স্বামীরে দমক দিবা না। স্বামী তোমার রাজা, স্বামী তোমার বিশ্বাস করেন আপনি? যেই মহিলার স্বামী নাই তারে জিগায় দেখেন, একদিন কত কঠিন দিন। ল্যাংরা জামাই থাকলেও বালা, জামাই আছে তো, কথা কয় না, জোরে এখন ঠিক কিনা? দুনিয়ার 1000 কলঙ্ক তাই কামনে হেফাজতে থাকেন, একটা ল্যাংরা জামাই নাই, সিলকাউয়া কত দিক দিয়ে উড়ে, কত কথা কত জায়গায় মানুষ বলে, তার একদিন জিগায় দেখেন যার জামাই নাই, তার একদিন কেমনে যা। কথা কন না কেন? জোরে এখন ঠিক কিনা? স্বামীর খেদমত করা বিবির উপর কি ফরজ, এটা আদেশ। আর জামাইরারে কয়ে দিছে, বউ বেহরিয়া কালি বাইতেন না, বউর লগে সংসার করবা, দেন মোহর দিবা না, এবং জালেমের সংসার করিও না। কথা কয় না? বিবির দেন মোহর দেওয়া, বিবির দেন মোহর দেওয়া জামাই করা যেমন ফরজ, বউয়ের দেন মোহর আদায় করাও ফরজ, আবার বউয়ের পর্দার ভিতরে জিন্দেগি করানো ফরজ। কথা কয় না? যদি এখন ঠিক কিনা? তো ভাই বউয়ের দেন মোহরটা দিবেন না দিতেন না? দেয়া দিবেন। দিবেন না দিতেন না? দেয়া দিবেন। তো দেওয়ান লাগবো বিলে দেয়ালছি, কত দিছেন? বেবাসুর রাইতে 2 কেজি মিষ্টি 1000 টাকা কইছি, বই নে, গরিব মানুষ করতে দেন, তুমি খুশি নি? এই ভিডিও কইছে, হ খুশি, হন কি করবো, খুশি না? ও ভাই আছে। কথা কয় না? বেটার ঘরকে আপনি বন্দি হয়েছেন, খুশি না? ও ভাই আছে। কিন্তু এই খুশি যে আসল খুশি না, এই খুশি যে মন থেকে দিল থেকে খুশি না, এটা কোন দিন বুঝবেন? যেদিন ঝগড়া লাগবেন সেই দিন বুঝবেন। দেখবেন মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে গিয়া কয়, হ্যাঁ কোন যে আমার দেন মোরে টিয়ারি দিলাইতো। আরে কথা কন না কেন ভাই? জোরে কোন ঠিক কিনা? তাহলে দেন মোহর দেওয়া কি ফরজ? আমার রসুল বলছেন, রসুলুল্লাহ খুশি হয়েছে রে। হযরতে আলী বাড়িতে গেলেন, মা ফাতেমা নবী নন্দিনী স্বামীর কাছে আইসা বৈশা মাথার মধ্যে হাতটা দিয়া বলতেছেন, স্বামী হে, মনটা আজকে খারাপ, এত খারাপ মন কোনোদিন তো আমি দেখি নাই, কেন খারাপ মন, কেন খারাপ? আমার কাছে একটু বলো। মাওলা আলী কয়, হাসান হোসেনের আম্মা, ও নবীর কলিজার টুকরা, শোনো, আজকে আমার বাইরা ভাই উসমানের বাড়িতে দাওয়াত খাইছে নবী, উসমানের হাদিয়া ভাইয়া নবী একটা হাসি দিছে। বিশ্বাস করো, এই হাসি মুবারকের এত পাওয়ার ছিল, আমি আলী একটা কুদরতের নিশানা দেখছি।
আমি যদি আমার বন্ধু, আমার আকা, আমার রাসূলরে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে পারতাম, এমন একটা হাসির ব্যবস্থা যদি হইতো, আমার মনে হয় আলীর আল্লাহ খুশি হইয়া যাইতো। ফাতেমা, আমার দাওয়াত খাওয়ানোর মন চায়, কিন্তু দাওয়াত পরিবেশন কইরা খাওয়াইবো, অ্যারেঞ্জমেন্ট করবো, এই সাধ্য তো আমার নাই। এবার সান্ত্বনা দেওয়ার জন্যে মা ফাতেমা কয়, স্বামী গো, তুমি গরিব হইতে পারো, ফাতেমা গরিব হইতে পারো, কিন্তু তোমার আমার আল্লাহ গরিব না। আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীজিরে দাওয়াত খাওয়াইলে, আল্লাহর বন্ধুরে দাওয়াত খাওয়াইলে মাঝে মধ্যে স্বামীরে সাহস দিবেন। মা ফাতেমার সুন্নাহ, রাসূলুল্লাহরে দাওয়াত খাওয়াইলে তুমি যদি খুশি হও, তোমার যদি ভাল লাগে, দাওয়াত দিয়ে আসো, তোমার টেনশন করার দরকার নাই, যা করার আমি করব। সুবহানাল্লাহ, জোরে কান। হযরতে মাওলা আলী আমার নবীর হুজরা মোবারকে ফাতেমার কথা শুইনা গেলেন। দাওয়াত দিবেন মনে মনে এখনো প্রকাশ করে নাই। আমার নবী আলীরে দেইখা মুস্কি হাসি আর কয়, আলী কি কইবা কয়ালাও, কি কইবা কয়ালাও হুজুর, দুপুর বেলার দাওয়াত নিয়ে আসছে। আলীরে দাওয়াতে যাব, তবে আমি একা যাব না, আমার কিছু গরিব সাহাবী আছে, সাথে যাইব, রাজি থাকলে কও। হযরতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্জি, যতজন মন চাই নিয়ে যাবেন, আপনি শুধু দাওয়াতটা কবুল করেন। আপনার কন্যাই কইছে। সুবহানাল্লাহ কয় না, নিজের উপর দোষ রাখছে, যেরকম রাখছে। ঠিক আছে, কবুল করলাম। যেদিন আসবে দাওয়াতে, যেদিন আসবে আমার নবী, আহারে মেহমান আসার টাইম হইছে। মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে গিয়া কয়, ফাতেমা, মেহমান আমার সময় হয়েছে, খাবার দাবারের কি ব্যবস্থা? মা ফাতেমা কয়, স্বামী হে, মেহমান যে আসতেছে আমিও টের পাইছি, মেহমান তো আসার কথা, এটা আমিও জানি, তবে খাবারের নগদ বর্তমানে কোনো ব্যবস্থা নাই, খাবার দিব এমন ব্যবস্থা আপাতত নাই, তাইলে আমি কি করব? আহারে, আমার নিলজ্জা হয়, আমি নিলজ্জা পাই, আমার লজ্জানি হয়, আমি নিলজ্জা পাই। মা ফাতেমা কয়, টেনশন করো না, আমরা গরিব হইলেও আমরা আর আল্লাহ গরিব না। সুবহানাল্লাহ, জোরে কান। কোরআনে আল্লাহ বলছে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি বিপদে ভইরা, মুসিবতে ভইরা, কেউ যদি মালিকের উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, বড় করে কোন যাইব, বড় করে কোন যাইব। বুখারী শরীফের হাদিস, এক বেটার কিছু নগদ টাকা দরকার, বুখারীর হাদিস। তো এক ভাইয়ের কাছে গিয়ে কইছে, কিছু নগদ টাকা দিবা আমারে, সপ্তাহখানেক পরে দেয়া দিব। ভাই, টাকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু একজন সাক্ষী লাগে যে। কথা তো সত্য, লেনদেনে সাক্ষী রাখা সুন্নত, লেনদেনে সাক্ষী রাখা সুন্নত, তাহলে দুই পক্ষের ইজ্জত বাঁচে। এবার লোকটা কইতেছে, আমি সাক্ষী পাবো কই? এই মুহূর্তে সাক্ষী দেওয়ার কোনো মানুষ আমার জোগাড় করা সম্ভব না, তবে একজন সাক্ষী আছে, যদি তুমি মানো। কয় ঠিক আছে, একজনেরই চলবো। কয় আমার সাক্ষী আল্লাহ, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমার লাগে সাক্ষী হিসেবে আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ কয় না, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, তুমি যদি মানো তো আল্লাহ আমার সাক্ষী। কয় ঠিক আছে, মানলাম। একজন জামিনদার লাগে তো, কথা কয় না। ঠিক আছে, আল্লাহ সাক্ষী মান্য নিলাম। একজন উকিল লাগে, ওকিল 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 কফিল লাগে, একজন উকিল লাগে, কি লাগে? জামিনদার লাগে। তো জামিনদার দরকার। ব্যাংক থেকে যখন আপনি লোন আনতে যান, জামিনদার চাই কিনা? কথা কয় না, জোরে এখন চাই কিনা? জামিনদার লাগবো। বলছে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, জামিনদার হিসেবে একজন আছে যদি মানো। কয় ঠিক আছে, দেও। জামিনদার আল্লাহ, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার জামিনদার হিসেবে আমার আল্লাহই যথেষ্ট। কয়জন হইল? সাক্ষী দুইটা, কিন্তু সাক্ষ্য দুইটা, কিন্তু সাক্ষী কয়জন? একজনে। কি করবো? হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান মানিয়ে নিছে, মানিয়ে নেয়া 1000 টাকা দিছে। কত? 1000 টাকা লইয়া নদী পার হইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
আলি সাইয়্যিদনা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 টাকা লইয়া নদী পাড়ে চলে গেছে, ওনার কামে চলে গেছে। 7 দিন হয়ে গেছে। যেদিন টাকা দেওয়ার কথা ওই দিন যারে দিব হেও জানে দিব ওই দিন, আর যে আনছে দিব হেও জানে এই দিন দেওয়ান লাগবো। সাক্ষী কেডা? জামিনদার কেডা? আল্লাহ। কিন্তু টাকাগুলা যে পাঠাইব এই পরিবেশ নাই। নদীর পাড়ে আসছে যথাসময়ে, কিন্তু আইসা দেখে নদীর পাড়ে নৌকা আছে, মাঝি নাই। কি নাই? আপনি দেখবেন কোন জায়গায় জরুরি হলে রাস্তায় দাঁড়াইলে এমনি মিনিটে মিনিটে গাড়ি আইয়ে যা, কিন্তু আপনার যখন জরুরি দরকার তখন আর গাড়ি পাওয়া এমন বিপদে পড়ে গেছে। হাই রে, নৌকা অভাব নাই কিন্তু মাঝি নাই। লাস্টে কি করব? কই জামিনদার মানছি আল্লাহ, সাক্ষী মানছি আল্লাহ। একটা কাঠের টুকরা লইয়া, কাঠের টুকরার ভিতরে 1000 টাকা দিয়া একটা চিঠি লেখা দিছে, আমি নৌকা পাইলাম, মাঝি পাইলাম না, নদী পার হইতে পারলাম না, আসতে পারলাম না, কিন্তু আল্লাহরে যেহেতু জামিনদার সাক্ষী বানায় রাখছি, আল্লাহর সাথে তো 2 নাম্বারই করতে পারি না। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা ওই কাঠের ভিতর টাকা বইরা চিঠি লেখা, এই চিঠির মধ্যে লেখা দিছে, এই কারণে আমি চিঠি লিখতে বাধ্য হয়েছি, টাকা যদি পাও আমারে ক্ষমা কইরা দিও। কইও যে পাইছি, না কইরো না। নদীর পারে আইসা লোকটা দাঁড়ায় রয়েছে, টাকা লয়ে আইব, জামিনদার আল্লাহ, সাক্ষী আল্লাহ। যাই টাকা নিছে জামিনদার আল্লাহ, সাক্ষী আল্লাহ, কিন্তু মাঝি না পাওয়ার কারণে নদী পার হইতে পারে না। কাঠের ভিতরে বইরা আল্লাহর নামে দিছে সাইরা। ওই লোকটা নদীর পারে আসছে, আমার লোক তো আসার কথা, টাকা লইয়া দেখি আইসা লোক পায় না, লোক আসতেছে এমনও দেখা যায় না, কোনো নৌকা চলাচলের নামে খবর নাই। লোকটা মনে করতেছে সে তো আসার কথা, আসে না কেন, হঠাৎ করে দেয় কাঠের টুকরা। মনে মনে ভাবলো বাড়িতে লাকড়ির অভাব, লইয়া জায়গা বউ রান্না বাড়া করে খাওয়াইব না, বাড়িতে লইয়া গেছে। বউ যখন লাকড়ি টুকরা করে, টুকরা করতে টাকার ফুটলা বাইর হইছে, সিডি বাইর হইছে, সিডির মধ্যে এই কথা লেখা। পরের দিন লোকটা আইসা টাকা লইয়া তার কাছে গেছে, গিয়া বলতেছে ভাই গতকালকে চেষ্টা করছে, আসার কোনো সুযোগ নাই, নৌকা আছে, মাঝি নাই, এই জন্য আইতে পারলাম না, মাফ করে দেবে 1000 টাকা, তুমি যদি দড়িভানা ধরো আরো দিয়া দিমু। লোকটা মুস্কি হাইসা বুকে টান দিয়া কয়, যার আল্লাহ জামিনদার, যার আল্লাহ সাক্ষী, তার জন্য তো আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এর নাম হইল ইসলাম, আর এই আমলকারীর নাম হইল মুসলিম। আমরা কি করতাম? কাঠের ভিত্তে 1 কাঠ টিয়া পাইলেও কইলা বলে, 1 লাখ টিয়া পাইলেও কইলা বলে না, কথা কয় না, বাটপারি করস বেটা, নাউজুবিল্লাহ জোরে কয় না। ঠিক আছে কথা? হ্যাঁ, আপনার কষ্ট হইতেছে? আর একটু সামনে যাইতাম। বুখারীর আরেকটা হাদিস, একবার জমি কিনছে। কি কিনছে? জমি কিনছে। জমি কেনার পরে আইল লয় না, কথা কয় না। আইল লইতে গিয়া করছে এক ঘটনা। কি? আইলের কোলার মধ্যে পাইছে স্বর্ণের কলসি, সোনার কলসি পাইছে। সোনার কলসি ভাইয়া বেটা ভাই তার না গিয়া, যার কাছ থেকে জমি কিনছে, এদিকে তাকান, সোনার কলস পায়া বেটার বাড়িতে না গিয়া, যার কাছ থেকে জমি কিনছে হের বাইত লিয়ে গিয়ে কইতাছে, ভাই এই তোমার জমির মধ্যে সোনার কলসি পাইছে, এই তোমার কলসি তুমি ফেরত নেও। যে বেটা জমি বেচছে, বেটা কইতেছে, আমি তো কলসি সহ জায়গা বেচেছি, যে সময় তোমার কাছে জমি বেশি, এ সময় তলে উঠবে যা আছে সব লইয়েই বেচছি, এই কলসির মালিক আমি না তুমি। কইতেছে না, এটা হইতো না, আমি কলস কিনছি না, আমি জমি কিনছি। কথা কয় না? আমি কিনি সময় তো সোনার কলস কিনি নাই, আমি মাটির জমি কিনছি, তোমার কলস ভাই ফেরত নেও। কয় না, আমি বেচছি সময় করে, আগে পিছে সব বেচছি, তলে উঠবে লইয়া বেচছি। সুবহানাল্লাহ কয় না? কথা তো দুনুটা ঠিক, কথা কন না কেন? না কোনো কথা মিশা? দুইজনে লাগছে না, ফেরত নেওয়া লাগবো, কোনা নিতাম না, এটা তোমার। হ্যাঁ, কয় না নেওয়া লাগবো তোমার। 3 নাম্বার একজন গেছে, কি হয়েছে ভাই? এই নিয়ে ঝগড়া। এক কাজ করো, আমি একটা বুদ্ধি দিলে মানবা? কি মানবা? হ্যাঁ, যে আপনি বুদ্ধি দিলে মানবা, তবে বুদ্ধি ঠিক দেন লাগবো। বুদ্ধিটা হইলো, তোমার কি বিয়াযোগ্য কোনো জি আছে? কয় আছে।
তোমার কি বিয়ার যোগ্য কোনো ফুলা আছে? ক আছে। ক দুইটারে বিয়া দেয় কলস দেন মোহর দিলাও। আরে সুবহানাল্লাহ কয় না। এই বিচারক যদি আমরার দেশে ফায়দা হইতো তে বিচারক এত বেশ লাগলো হইলে হ্যাঁ কইলে হইলে কলস আমার কথা কয় না, কথা কয় না। কলস তোর না, কলস তুই জমি বেচে টেয়া পাইছস, তুই জমি কিনে টেয়া দিছস, কলস আমার। বিচারকের কপাল লাল। আরে কথা কয় না কে রে? আপনি আপনি মনে দুনিয়ার আলো বাতাস কান না না। তানজিল মৌলবী ছোট ভাইয়ের লগে ঝগড়া লাগছে একদিন। ঝগড়া লাগার পরে তো বড় ভাই হিসেবে ছোট ভাই আমি শর্তাপর দিতাম ওই পারি না, অধিকার আছে না নাই? রাগের সুরে তাফরা একটা পারছি, আমার ভাই কাঁদতে কাঁদতে গেছে এক পদ্মানি ধরে। হ্যাঁ আরে আমি কয়দিন না হরছি তোর ভাইরে তুই বারবার মারস করে, বাপ নাই দিকে কি তুই এত মারবে? টেনশন করিস না, আমি পদ্মানি তোর লগে আছি। তোর লগে কেমনে আছে? তোর ভাই রাইতে যে বেলা বাইরে হয় আরে আর ফিরে একটা দিবে, কথা কয় না। আমি আছি না, এটার নাম হইল পদ্মানিগিরি আমরা দেশের। এ বিলে মুসলমান, নবীর উম্মত। আরে নাউজুবিল্লাহ জুড়ে কয় না, জুড়ে কর না নাউজুবিল্লাহ। আমার ভাই আর আইতে আমারে মারছে মাথায় আর ফিরে একবারই। বাড়ি কায়া আমার হসপিটাল, গোটু হসপিটালও যে বেটা হিয়া দিছে, এই বেটাকে কইতাছে অত বড় সাহস আমার কাছে বিচার লয়ে গেছে। আমি কইছিলাম বড় ভাই তোমার তুই বারে তুই বাড়িটা আমার লেগে রে। আরে নাউজুবিল্লাহ জুড়ে কয় না। পাগলা কে ভাই আমার আগে তেল দে, এমন আছে না নাই? ঘরে ঘরে এই বিচারক কখন, এরা বিলে পদ্মানি, এরাও বিলে নবীর উম্মত। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর বিধানে বিচার ফায়সালা করে না, এরা বিচার করে মাল কামায়া কাফের। কথা কন না কেরে, কথা কন না কেরে। কত বিচারক আছে আরেকজনের বিচার ফায়সালা করতে গিয়ে নিজে মহাফেজে পড়ে রয়েছে, খবরও নাই। কেন নাই? এই যে ইসলাম জানে না, ইসলাম বোঝে না। হ্যাঁ মনে করতে কালি ফায়সালা একটা দিত তারলেই সারে, কিন্তু এনেও যে কোরআন হাদিস লাগে এটা তার বোঝা উচিত ছিল। আমার ভাইয়েরা, ওয়াইসাল কারনির কথা মনে আসেনি? জোরে খান। বাইরে ডাক্তার যদি ভরে দিতা আরো উম্মত মাপ হইতো, আরো উম্মত মাপ হইতো। সাইরানা বাকি রইছে, সাইরানা বাকি রইছে। ও ভাই, ভাইরে ঠিক আছে বিদায়, চলে যাও। চলে গেলেন তারা। ওয়াইসাল কারনি নবীজির জুব্বা মুবারক পাইলেন, জুব্বা মুবারক পড়লেন। আমি মূল কথা যেটা বলতে চাইছি, ওয়াইসাল কারনি রে তুমি নবীর জুব্বা পাইলা কেমনে? আম্মার দুয়া, আম্মার দুয়া, আম্মার খেদমতের কারণে পাইছি। তাহলে আল্লাহর অনেকগুলো আদেশের মধ্যে একটা আদেশ কি? পিতামাতা থাকলে খেদমত করবা। পিতামাতা থাকলে জোরে কর না, খেদমত করবা। দেখুন তো ভাই, এইটা করলে ওয়াজ ফরন যাইব। ভাই আমার ভাই সাহেব লেখত আলী ভাই সাহেব আপনারা একটু অনুরোধ করে কই, আমরা এই মাহফিলটা কিন্তু টেহার মাহফিল না। বিশ্বাস করেন, আমরা হুন্দাকালি ডেট দে ভাই আউন লাগবো। আমরা আই ডাইরেক্ট জায়গা কি ফহেরও দে আর কি ফেরো দে, আমরা দেহার সময়। এখানে মাহফিল প্রতি বছর হবে। আমরা গরিব কাঙ্গালরা শুনতালি হয়েছে এই করুয়া হারার মাহফিল নিকলি হুনায় লাভ নাই। আপনারা রাজি আছেন তো? আমরা যদি শান্তি আলে দুইটা কথা কইতারি, আমরা না খাইলেও শান্তি। এই জন্য এতগুলা মাইক দেওয়ার দরকার নাই, এত জুলুসেরও দরকার নাই। এই এরিয়াটার মধ্যে কিছু মাইক দিয়ে দিবেন যাতে ফোন বন না করে আমরার কথাগুলি যেন আমরা আস্তে ধীরে শান্তি আলে বলতে পারি। তো এখন ঠিক না? এগুলা এটা যদি করে বছরে একটা মাহফিল কেমনে করে আলোচনা। আমরা তো প্রত্যেক দিন না, আমি তো মাইকের বদলাম কইতাছি না, সেটিংয়ের সমস্যা হয়েছে। আওয়াজ তো অনেক দূরে যা। আমার লেখত আলী বাইরে নিয়ে আসেন আমি শেষের দিকে। আমার ভাই সাহেব তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে কর 5 ওয়াক্ত নামাজ পড়বো, পিতামাতার খেদমত করবো। জোরে কর পিতামাতার খেদমত করবো। আমরা নামাজ আদায় করব, নামাজ আদায় করব, বিবির দেনমোহর আদায় করব। আমরা মা বোন যারা আছি স্বামীর খেদমত করব। আর বিশেষ যে কথা, খাবার যদি হারাম থাকে এবাদত কবুল হয়। জোরে খাবার যদি হারাম থাকে এবাদত কবুল হয় না। এই জন্যে আমরা হালাল খাবার খাওয়ার চেষ্টা, সর্বাত্মক চেষ্টা করব। এবাদত যত আছে এবাদত, কিন্তু সবচাইতে দামি এবাদত হইল হালাল খাবার খাওয়া। কথা কয় না? দামি এবাদত কি? হালাল খাবার খাওয়া। আমার ভাইয়েরা, আরো কিছু কর্ম আছে। রাসূলুল্লাহ বলছেন 4টা কর্ম, বুখারীর হাদিস। আমার উম্মতেরা রে, এই কর্মগুলা কইরা যদি মরণ তোমার হয়,
আমার রসুল বলেছে জান্নাত জান্নাত, আমার সাথে জান্নাত, জান্নাতে যাইবা। আফসুস সালাম, একজন আরেকজনের পাইলে সালামের বিনিময় করবেন। কথা কয় না, কি বিনিময় করবেন? এটা আদেশ। আফসুস সালাম, সালামের বিনিময় করবো উম্মত। সালামের মধ্যে মহব্বত আছে, কি আছে? সালামের মধ্যে রহমত আছে, বরকত আছে। আমরা এই রহমত বরকত শূন্য, আমরা সালাম দেম দেখিয়া হুজুরের সামনে দিয়ে যাই না। কথা কয় না। আবার কিছু মুসল্লি এমন আছে একটু নেতা টাইপের, এলা বাপ দূরে বয়ে রয়েছে, মৌলবী আমরা এলাকার তাই আমার না সালাম দিব, আমি কেরেকে সালাম দিতাম। কথা কয় না। আর যদি এখন ঠিক কিনা? আবার এই মৌলবীও জানে হ্যাঁ যে নেতা কোন কোন ক্যাটাগরির নেতা, এটা মৌলবীও জানে। কইতাছে গেলাম বলে দক্ষিণে হ্যাঁ যে হেন্দে আছে, হেন্দেরা গেলাম না, হেন্দে গেলাম গা, এমন হয় না? হয় না? আরে কথা কয় না কেন? এই যে আমরা বরকত শূন্য, রহমত শূন্য, সালামের বিনিময় করতে হবে। নাম্বার 2, ওয়াত ইমুত্তাআম, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ কয় না? ভুখা মানুষকে কি করার লাগবো? খাবার দিতে হবে। মাঝে মধ্যে বাড়িতে খাবারের অনুষ্ঠান করে মানুষের দাওয়াত দেওয়া খাওয়ানি লাগবো। খালি খাওয়ার দান্দায় করলে ওইতো না। আর কথা কন না করে, খালি খাওয়ার দান্দায় গুরন যাবো না, নিজের বাড়িতেও কিছু খাবারের ব্যবস্থা করন লাগবো। করন লাগবো কি না? করন লাগবো। আর বিশেষ করে আত্মীয় স্বজন যারা মারা গেছে, আপনজন যারা মারা গেছে, এরার বাড়িতে মাঝে মধ্যে খাবারের অনুষ্ঠান হয়। এটা আমরা করি, এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমল সমাজে আসছে। কিন্তু বর্তমানে একটু ব্যতিক্রম দেখা যায়, কিছু কিছু হুজুররা এটার মধ্যে হারাম ফতুয়া মারিয়া দিছে। কথা কন না করে, হুজুররা কইতাছে মরাবাইত জিন্দার খাওয়া জায়েজ নাই। মরাবাইত জিন্দার খাওয়া কয় কি কয় না? মানুষ মরে গেলে খাওয়ার অনুষ্ঠান করা কি নাই? জায়েজ নাই। তো আপনি যদি কোন হুজুর আমার বাড়িতে অনুষ্ঠানের দরকার নাই, যেহেতু জায়েজ নাই, তো গুরু একটা কিনে আম ধরে দিলাই। তা হুজুর আমার বাড়িতে যেহেতু মরা মরছে, খাওয়া জায়েজ নাই, তা গুরু একটা কিনে আম ধরে দিলাই, তা কিনিবেন আলহামদুলিল্লাহ। কথা কয় না? হ্যাঁ, হেরারে দিলে কি আলহামদুলিল্লাহ। তো এই গরু খাইব কেটা? এই গরু খাইব হুজুরে, এই গরু খাইব হুজুর নি, এই গরু খাইব হুজুরের ছেলে, হুজুরের মেয়ে, হুজুরের হালা, হুজুরের হালি, সেইটা আলহামদুলিল্লাহ আর আমরা নাউজুবিল্লাহ। কথা কয় না। অথচ রসুল কি বলছেন? সমাধান। রসুল্লাহ বলছে খাওয়াইবা। এটা মরাবাড়ি না পরাবাড়ি এটা জানার দরকার নাই, খাওয়াইলেই সব। এখন কথা হইলো মরাবাদ খাওয়া যায় কিনা, এটারও তো দলিল দরকার। কথা কর না কেন? জাবেরের বাড়িতে নবীর দাওয়াত, ঘটনা শুনায়া দেই। নবী গো, সাহাবায়ে কেরাম লয়া ক্ষুধার্ত, আমনে চেহারা দেখা বোঝা যায় আমার বাড়িতে দুপুরের দাওয়াত, কবুল করবেননি? নবী কয় কবুল করলাম। জাবের বাড়িতে আইসা বউয়েরে কয় খাবারের যে ব্যবস্থা, জব সাথু যাই কিছু তাকে রুটি বানানির ব্যবস্থা করো। আর একটা বকরি আছে আমি জবাই করিয়া দেই, বকরির গোস্ত রুটি, এই তো মেহমানি জমে। কথা কন। জাবের বকরি জবাই করছে। জাবের যে সময় বকরি জবাই করে, জাবেরের 2 ভুলাই দেখছে। জাবের বকরি জবাই করে ছুরিটা এক জায়গায় রাখছে, জাবের চলে গেছে। বড় ভাইটা ছোট ভাইটারে কইতাছে আব্বাই বকরি কেমনে জবাই করছে দেখছস? আমি তোরে দেখাই, তুই একটু হুত না। ছোট ভাইটা হুচ্ছে, বড় ভাইটা গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আহারে ভাই, তো ভাই যখন ছটপটাইতেছে, মরে যাইতেছে গা, তনের চিন্তা ঢুকে গেছে, এটা কি করলাম? ভাই তো আর ছাগল না। কথা কোন ঠিক কিনা? হাই হা, এটা কি করলাম? যদি আব্বাই জানে, মাই জানে, জানে বাঁচতাম না। আব্বা মাই কি কইব জানি, যদি মারে ভয় পাইছে, ডরায় গে পাহাড়ের উপর উঠে লুকাইছে, পাহাড় থেকে পড়ে এটাও মরে গেছে। মরা কয়টা? আরে জোরে কয় না? অনুষ্ঠান দুপুরে না? জোরে কোন দুপুরে না? তো 2 মরা কি খাওয়ার আগে মরছে না পরে মরছে? খাওয়ার আগেই মরে গেছে। কথা কয় না। আপনি কি কথা বুঝতেছে? হ্যাঁ, আমার রসুল্লাহ দাওয়াত খাইতে আসছে, খাবার পরিবেশন করা হয়েছে। এবার আমার নবী কয় যাবেন, তোমার না 2 ছেলে আছে, আসো না, নিয়ে আসো, পরিবার পরিজন লোক একসাথে খাই, তোমার 2টা ছেলেরে নিয়ে খাই, আসো, নিয়ে আসো। জাবের কয় হুজুর দয়া করে শুরু করেন না, তোমার 2 সন্তান সারা কেমনে খাই? আল্লাহু আকবার। আপনি কি ভাই মনে করছেন এই বাইত মরা আছে, নবী জানে না? কথা কয় না। যেই নবী কবরের আযাব দেখে,
কবরের ভিতরে 2 লাশ আযাবে আছে, যে নবী দুনিয়ায় হাঁটলে দেখে ওই নবী বুঝি জাবেরের 2 সন্তানের মরার খবর জানে না। জানে কি না? জানে কি না? আরে ভাই, বিবেক যদি বেঁচে খান বলার কিছু নাই। কোন প্রাণীর আল্লাহ 2 জিনিস একসাথে দিছে না। আমরারে আল্লাহ 2 জিনিস একসাথে দিছে। আপনাদের বাড়িতে গরু আছে না? গরু আছে না? গরু বাচ্চা দেয় না? গরুর গাভীর বাচ্চা বাছুরের দুধ খাওয়ায় না? কথা কর না কেন? খাওয়া। আপনি খেয়াল করলে একটু দেখবেন, গরুর যে বাচ্চা বাপ চিনে না, মা চিনে। আরে কথা কয় না কেন? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা ও বাপ চিনে না। কোন বাপে জন্ম দিছে জানে না, জানার চেষ্টাও করে না, কিন্তু মা চিনে। কতদিন দুধ দেয়? যতদিন দুধ খায়, যতদিন মারে চিনে ততদিন। কথা কথা ঠিক কিনা? কিন্তু বাপ চিনে না। কেড়ে চিনে না? কারণ এর প্রাণ আছে, বিবেক নাই। আরে কথা কয় না, ভাঙ্গায় কোন লাগবো? কথা আপনি বুঝেন না? কিন্তু মানুষের বাচ্চা মরণের আগ পর্যন্ত মা চিনে, মরণের আগ পর্যন্ত বাপ চিনে। কেন চিনে? কথারে আল্লাহ জানও দিছে, বিবেকও দিছে। বিবেক যদি বেচ্চা খায় আল্লাহ আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিবেক যদি থাকে তো বিবেকহীন কথা বলেন কেন? রাসূলুল্লাহ আপনার আমার কি নবী না? আপনার প্রাণের মানুষের বিরুদ্ধে কথা বললে আপনার লাগে, আমরার প্রাণের মানুষের বিরুদ্ধে কথা বললে কি আমরার লাগে না? কথা কন না। পৃথিবীতে আল্লাহর রাসূলের সাথে কারো কোনো কিছুর তুলনা চলে চলে না। নবী আমরার ঈমান, নবী আমরার জানের জান। তো এখন ঠিক কি না? আপনি যখন বলেন এই নবী এটা করতে বলে নাই, ওইটা জায়েজ নাই, আরে ভাই আপনি এই কথা বলেন না যে আমার জানা নাই। জোরে কন্যা করে, এটা তো সবচেয়ে সহজ রাস্তা যে আমার জানা থাকতে পারে, দলিল থাকতে পারে, কিন্তু আমার জানা। আপনি কেমনে বলেন এটা দলিল নাই? দলিল আছে কিন্তু তোমার হেডেম নাই। আর জোরে কোন ঠিক কিনা? দলিল আছে কিন্তু তোমার দলিল পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই। এটা মহাসত্য কথা। তুমি এটা স্বীকার করো না কেন? নবী কি জানে না? যেই নবী কবরে আযাব দেখে, যেই নবী 70 মাটির নিচে তাকাইলে মাটির নিচে পানির সাগর, পানির সাগরের নিচে আগুনের সাগর দেখে, তুমি কি মনে করো ওই নবী মরাবাড়ির কবর জানে না? কথা কর না কেন? জোরে কন, জোরে কন। আমার নবীর বয়স যখন 6 বছর, মা হালিমার বাড়িতে নবী যখন থাকে, নবীজির সিনাসা কইছে। হালিমার সন্তান আরো সন্তানরা হালিমার কাছে গিয়ে কইতেছে সর্বনাশ হয়েছে, আমার বাইরে কেডাইয়া হারিয়ে লাইছে, কলজা বাইর করে লাইছে আম্মা, ভাই মনেও নাই, মরিয়া গেছে। হালিমাতুস সাদিয়া সব কাম তুইয়া কি কস? আব্দুল্লাহর সন্তান, আমেনার সন্তান, কুরাইশ বংশের সন্তান, খানদানি বংশের সন্তান, উপায় নাই। আসছে আইসা দেয় আমার নবী স্টিল নাও দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কয় না? রক্তের সিটে ফুটার কবর নাই, অপারেশন হয়ে গেছে। কিরে তোরা না কইলে কেডা ফারিয়া লাইছে? কহ মা, বুক ফারিয়া আলাদা করে লাইছে, কলিজা বাইর করে প্লেটের উপর রাখছে, ভাই শুয়ে রয়েছে, আমরা নিজের চোখে দেখছি। এবার হালিমাতুস সাদিয়া দিগায়, বাজার আসলে কি তোমার বুক ফারা হয়েছে? কথা সত্য কও। জি মা, সত্য কথা। সুবহানাল্লাহ কয় না? কলিজা মিলে বাইর করে হ্যাঁ সত্য কথা। তো রক্তভক্ত জানাইগা কইটা তো আমি কইতাম না, কিন্তু কলজা যে পারছে এটা সত্য কথা। বাবা তো বাবা এখন তোমার কেমন লাগে? আম্মা উপরের দিকে তাকাইলে লৌহে মাহফুজের কলম দেহি, আর নিচের দিকে তাকাইলে 7 তবক জমিনের নিচে পানির সাগরের উপর দুনিয়া, পানির সাগরের নিচে আগুনের সাগর জ্বলতেছে, আমি এটাও দেখি। আপনি কি মনে করেন জাবেরের বাড়ির 2 ছেলে মারা গেছে নবী জানে না? কথা কোন জানে না? জোরে কোন জানে না? এরপরেও কি দাওয়াত বাদ করছে না ঠিক রাখছে? আপনি এই কথা বলেন যে মরা জিন্দা করার ক্ষমতা আমরা নাই, লাগে কাই না? কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? আমার রাসূল কয় জাবের ছেলে 2টা আনো। জাবেরের বিবি কয় স্বামী গো, দয়াল নবীর কাছে বলে দেন আমার সন্তানরা আর খাবে না, একেবারে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাইছে, এরার দ্বারা আর খাওয়া সম্ভব না। আমার নবী কয় যাবে রো, আমারও তো তোমার 2 সন্তান না লইয়া খাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার। আরো 2 সন্তান, মরা 2 সন্তান আনি আমার নবীর কাছে রাখছে। আমার নবী তুতু মুবারক লাগাইয়া দিছে, গলা কাটা ঠিক হয়ে গেছে, মাথা ফাটা ঠিক হয়ে গেছে। 2 ছেলে জিন্দা হয়ে আমার নবীরে কদম বসি জানাইছে।
এরপরে আমার নবী আরারের সাথে লইয়া খাইছে খাইছে কি খাইছে না এই ঘটনা আপনারা জানেন কিনা জোরে কোন জানেন কিনা তাহলে কোনটা সহজ রাস্তা আমার একটা কথা জিগাইছেন ভাই এটা কি আমি বলবো যে ভাই এটার দলিলটা আমার জানা নাই আমি জানি না দরকার হলে আপনি অন্য জায়গায় জানার চেষ্টা করেন আমি জানি না এই কথাটা বলা না দলিল ওই না এই কথাটা বলা কোনটা বলা সহজ রাস্তা আমি জানি না কথা কয় না দলিল থাকতে পারে আমি জানি যে জানে তার কাছে যাও সুবহানাল্লাহ কয় না কিন্তু আমরা যদি কই জানি না তা ইজ্জত হ্যাঁ এর লাগে না হেডেম দেহা কই নাই দলিল নাই কি নাই দলিল নাই কারণ নিজের দুর্বলতা কেউ জাহির করতে চায় না আমার ভাই সবাই সব কিছু জানবে এরকম কথা না তবে দলিল আছে মিলাদের দলিল আমার সাথে বলেন মিলাদের দলিল কিয়ামের দলিল মানুষের বাড়িতে খাওয়ার দলিল মানুষকে খাওয়ানির দলিল আছে না নাই সব কিছুর দলিল আছে পীর মুরিদের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান অতিথির আগমন আল্লামা মুফতি লিয়াকত আলী আল কাদরি সাহেবের আগমন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমার ভাই দলিল কি পীর মুরিদের দলিল আছে না নাই নইলে তো আল্লাহ না করুক নাউজুবিল্লাহ গাউসে পাক ভুল জিন্দেগি করে গেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ ভুল জিন্দেগি করে গেছে কাজী মাইনুদ্দিন চিশতি ভুল জিন্দেগি করে গেছে আসলে এরা ভুল না আমরা ভুল এরা ভুল না আমরা ভুল সব আছে কিন্তু আমার জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই আল্লাহর কাছে ফানা চাই দয়া চাই আল্লাহ যদি দেয় দিতে পারে পারে কিনা যদি এখন পারে কিনা তো ভাই সাহেব আল্লাহর আদেশগুলা মানবো আল্লাহর আদেশগুলা মানবো নিষেধগুলা ছাড়ার চেষ্টা করব। আদেশগুলোর মধ্যে অনেক কথা বলছি নিষেধের মধ্যে আর দু একটা কথা আমার ভাই আসার পূর্বেই আমি বলে দিই নিষেধের মধ্যে একটা নিষেধ হলো হিংসা করবা ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ এটা কোরআনের দলিল আল্লাহ কয় হিংসুকের হিংসা থেকে ও বান্দা হিংসুকের হিংসা থেকে তুমি আমার কাছে পানা চাও দয়া চাও কারণ হিংসা মারাত্মক আগুন কথা কর না হিংসা কি মারাত্মক আগুন বনের মধ্যে আগুন লাগাইয়া দিলে মেসের কাটি দেয়া যেমন কয়েক হাজার মন বন ফুরিয়া ছাই করে কাঠের স্তূপের মধ্যে দিয়া সলাই দিয়ে 2 টাকার দিয়া সলাই দিয়ে আগুন জ্বালাইয়া দিলে যেমন লক্ষ লক্ষ টন কাঠ পুরিয়া খালি বানায়ালায় কয়লা বানায়ালা মানুষের জিন্দিগিতে আর কি বন্দিগি করব হিংসা যদি তাকে হাজী সাহেবের হজ শেষ হাজী সাহেবের হজ শেষ কুরবানিওয়ালার কুরবানি নামাজির নামাজ শেষ হিংসা থেকে বাঁচবা ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব নবী কয় উম্মত কষ্ট জীবন আগুন ফুরিয়া ছাই করে হিংসা জীবনের বন্দিগি ফুরিয়া ছাই করে হিংসা আমরার মধ্যে কম না বেশি যদি এখন কম না বেশি হিংসাটা ছেড়ে দিবা অহংকার ছেড়ে দিবা অহংকার আরে তার বান্দা দাবি করে বইছি কিন্তু আমরার জীবনের পরতে পরতে ভুল আছে না নাই অন্যায় আছে না নাই এগুলার দিকে নজর দিতে হবে গীবত করবা না চুগলখুরি করবা না এই যে নির্বাচন আইছে না ইমান চুরির মেশিন বেরিয়েছে আরে কথা কয় না এই দিক থেকে আমার এই মাথা লইয়া ফাল এই দিক থেকে আমার হেই মাথা লইয়া ফাল এটা ছাগলের বাচ্চা যে ফালায় কেড়ে যে ফালায় সেইটাও জানে না আরে কথা কোন ঠিক কিনা আপনার যারে ভাল লাগে আপনি যারে মনে চায় যেই মারহাটা ভালো লাগে আপনি ওই মারহার মধ্যে ভোট দিয়ে দিবেন কোনো সমস্যা আছে তবে আমরা যারা মৌলবী আমরা তো খালি এক দলের আলেম না আর জোরে কন্যা করে আমরা সব দলের আলেম আর আমরা শুধু তো আলেম না যেহেতু স্কুলের মধ্যে মাস্টারি করি আমরা রাজনীতি প্রকাশ্যে করার নিষেধ আছে কইছে মাস্টার সাহেব আপনারা নির্বাচন করিয়া রাজা বয়া দিবেন হেরা যেমনি মন চাই দেশ চালক কিন্তু আপনি কোনো দলের বুকে নাচ দিয়াতেন না এই কারণে নিষেধ দিকে নাচ দেই না আমরা কি দল নাই গা কথা কন্যা করে আমরাও তো পছন্দের মারা আছে খালি বুটটা দেলায়াম খালি বুটটা দেলায়াম কিন্তু মুনাফিকি করা যাবে দুই কুল রক্ষা করে চলা যাবে না মুমিন এই কাজ করতে পারে না মুমিনের কুল একটা মুমিনের নবীর নৌকার যাত্রী তোর এখন ঠিক কিনা আমার ভাই চুগলখুরি করব না এই ভাইয়ের কথা ওই ভাইয়ের কাছে এই পাড়ার কথা ওই পাড়ায় নিবানা লাগায়া ঝগড়া বাজায়া দিবানা নারায়ে তাকবীর
আপনারা কোন খুশি না বেজার? দিল থেকে কোন আমি ঠগাইছি আপনারা রে? অনেক কথা বলছি না, অনেক কথা বলছি। এগুলো যদি আমরা হিসাব করে আমল করি, আল্লাহ আমরার কবর নূর বানায়া দিব। জোরে আমিন কোন, আরো জোরে আমিন কোন। সব কথার শেষ কথা ভাই সব চলে আসছে, যেহেতু দাওয়াত দিয়ে আনছি, কাজেই ওয়াজটা একটু বেশি করামো। কয়টা কাম করন লাগবো? সালাম দেন লাগবো, সালাম দেন লাগবো। মানুষে খাওয়ানি লাগবো, জোরে কোন মানুষরে খাওয়ানি লাগবো। মরাবাদ খাওয়া জায়েজ নাই, কথা কোন যাইতো না। জায়েজ যেটা তো করো না। লেখত বেসরকার বাড়ির ওই দিক দিয়ে আমি থাকছি, ওনার বাড়ির আশেপাশে আমি এই মরণের সময়কালে ছিলাম না, গেছি তো প্রচুর বাইরের ঘরেও তাহি গেলে। কুমিল্লাতে আমি ছিলাম কয়েকদিন, কয়েক বছর, সরি কয়েক মাস ছিলাম, 5-7 মাস ছিলাম। আমি দেখছি কুমিল্লাতে মানুষ মারা গেলে, যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে 3 দিন রান্না বাড়া করার লাগে এলাকাবাসী দেয় না। 5 দিন, কয়দিন? আরে জোরে কয় না। ধরেন আমার আব্বা মারা গেছে, কি আমার আব্বা মারা গেছে, এলাকাবাসী মিটিং জোড়াইয়া দিছে, তানজিলের বাপ মারা গেছে, এর ঘর রান্না বাড়া করার লাগে আমরা দিতাম না, এর কাওয়ানি লাগে, এর মেহমান কাওয়ানি লাগে, আমরা আছি না। এলাকাবাসী মিললিয়া জানাজার দিন থেকে যেদিন দূর থেকে মেহমান আসে সবাই রে কাওয়ায়া হাত দিয়া দে, কথা কয় না। আপনি বন্ধ করে দেন করে কাউন চালু করতেন না, এটা তো পারেন না, কথা কয় না, কথা কন না করে। খালি বন্ধের পক্ষে কিন্তু চালুর পক্ষে না। এই যে মৌলবী খাওয়ার দলিল খুঁজে, একটা খাওয়ার অনুষ্ঠান এটা 40-এ করি, 42 করি, আর 3 দিনে করি। যেই মৌলবী এই পর্যন্ত খাওয়ার দলিল ভাই না, মৌলবী হবার পরে আমি তো মনের দুঃখে কই তুই মৌলবী না ওই রিক্সাওয়ালা হলি না কেরে, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? তোরা কেটা কইছে হুজুর হইতে তুই মুজুর হইলে না? তো কামলার দম কমতো, একটা কামলার জ্ঞান লইয়াও চলে না। আল্লাহ আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে আপনারা খাওয়ার পক্ষে না বিপক্ষে? যদি খাওয়া বন্ধ করে দেন কাওয়ানি লাগবো, চালু রাখুন লাগবে একটা, মাগার টোটাল বন্ধ করা যাবে, কথা কয় না। এরপরে কি করবেন? আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবেন, মা বাবার সম্মান তো করবেন, ওই ভাই বোনেরও খবর লইবেন, কথা কয় না। আর বইনের ওয়ারিসটা হিসাব করে দেলাইবেন, আটকায় এলাইন না। 4 নম্বরে নবী বলে সাল্লু বিল্লাইলে ওয়ান্নাসু নিয়াম, কিছু নামাজ এমন টাইমে পড়বা যেই সময় দুনিয়ার দরজা বন্ধ থাকে। মানুষ যখন ঘুমায়া যায়, আদালত পাড়া যখন নীরব হয়ে যায়, মার্কেটগুলো যখন বন্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ রহমতের দরজা কইলা ডাকে। ওই সময় নামাজ পড়বা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে বলবা মনের কথা, মনের দুঃখ, মনের বেদন। আমার রাসূল বলছেন এই 4 কাজ তুমি যদি করবা, তাদখুলুনাল জান্নাত, আমি নবী কইলাম জান্নাতে যাইবা, জান্নাতে যাইবা। আমি নবীর রাস্তায় চলো, ইমান চুরের রাস্তায় যাইও না। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমরা হেফাজত করুক, যেরকম আমিন। এই করোপাড়ার বাজার ব্যবসায়ী প্রতি বছরই এই মাহফিলটা করে। আরও কিছু আমাদের তরিকার লোক আছে মাহফিলটা করে। বিশেষ করে মাহফিল তো সবার জন্য, মাহফিলটা কি সবার জন্যে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা এর সাথে জড়িত আছেন, আল্লাহ সকলকে কবুল করুক, যেরকম আমিন। আমার ভাই সাহেব বহুদূর থেকে আসছে, আল্লাহ পাক ওনার কণ্ঠের মধ্যে বরকত দান করুক, শারীরিক শক্তি দান করুক। মাহফিলটা যেন শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সমাপ্ত করা যায়, আল্লাহ তৌফিক আমরা দান করুক। ভাই সাহেব তাবারুকের দাওয়াত দিব, আমি আর দিলাম না। আপনার কাছে দোয়া চাই, আপনারা দোয়া নিয়ে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।